الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। অসংখ্য ধন্যবাদ হাসান ভাইকে এত সুন্দরভাবে সুরলিত কণ্ঠে কোরআন থেকে তেলাওয়াত শোনানোর জন্য। আহ যার কারণে আমি রেকর্ডিংটা মাঝখানে স্টার্ট করে দিয়েছি, এমন যেন সবাই শুনতে পারে ভাইয়ের কোরআনটা তেলাওয়াতটা। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, ওকে। তো আমরা যেহেতু 100 জন পার্টিসিপেট জয়েন করি, আমাদের শিডিউল টাইমের একদম জাস্ট টাইমে আমাদের ক্লাস শুরু হয়। তো যার কারণে আমরা কারোর জন্যই অপেক্ষা করব না, যারা জয়েন করেছেন এবং যারা জয়েন করতে পারেন নাই তারা অবশ্যই ক্লাসের ভিডিওটা পুরোটা দেখে নেবেন। তো যাই হোক, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের আহ এফএফসি মানে ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের 9 নাম্বার ক্লাস, ফেসবুক পেজ এন্ড প্রোফাইল অপটিমাইজেশন। পুরো ক্লাসটা জুড়ে আমি আছি, মেহেদী হাসান সজীব, আমি আপনাদের সাথে থাকবো। তো আজকে যারা যারা ক্লাসে জয়েন করেছেন, আজকের ক্লাসটা খুবই 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 ইম্পর্টেন্ট। অনেকেই আমরা মনে করতে পারি যে না, আমরা তো ফেসবুক হচ্ছে অনেকদিন যাবত হচ্ছে ইউজ করছি, তো ফেসবুক কি এই বিষয়টা আমরা জানি। তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে একদম আপনি যদি সিরিয়াসলি যদি মনোযোগ সহকারে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং হচ্ছে লাস্ট ক্লাস আমাদের যে ক্যানভার যে ক্লাসটা হয়েছে, এই দুইটা ক্লাসে যদি আপনি মনোযোগ সহকারে একটু স্কিল্ড হইতে পারেন, আপনি মার্কেট প্লেস বলেন এবং হইতেছে লোকাল মার্কেট প্লেস এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো সো আমি দেখাবো আপনাদেরকে আজকে যা যা আছে আমাদের কোর্স গাইডলাইনে, এখানে যা যা আছে সব আমরা দেখবো। হ্যাঁ। তো এর আগে আমি আপনাদেরকে বলবো যে আমরা অনেকেই জয়েন করেছি, প্রায় 60 জনের মতো, কিন্তু আমরা অনেকেই অডিও মোডে আছি, আবার অনেকেই ভিডিও মোডে আছি। যারা অডিও মোডে আছেন তাদের কি সমস্যা, আর যারা ভিডিও মোডে আছেন তাদের তো অনেক ধন্যবাদ যে আপনারা ভিডিও মোডে আছেন। যারা যারা অডিও মোডে আছেন আমি তাদেরকে একটু পরিচয় হই, তাদের সাথে আপনারাও পরিচয় হন। যেমন হচ্ছে শুভ 215, উনি অডিও মোডে আছে। কামরুল, রায়হান, আখি, পিক্সেল আইটি। এই নাম চেঞ্জ করতে হবে, পিক্সেল আইটি এটা আবার কেমন নাম? হ্যাঁ, এই নামটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার নাম দেন, পিক্সেল আইটি আপনার নামটা দেন। হ্যাঁ। আহ তারপর অনেকেই আছে, মুন্না, রায়হান, অনেকেই আছে, হ্যাঁ, যারা অডিও মোডে আছেন। কেন আপনারা অডিও মোডে আছেন? যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও মোডে চলে আসবেন, কারণ হইতেছে অডিও মোডে থাকলে আসলে কিন্তু ক্লাস অ্যাটেন্ডেন্সের যে মার্ক, এই মার্কটা কিন্তু দেওয়া হয় না, এটা কিন্তু আমি দিব। হ্যাঁ। আহ যাদের ক্যামেরা প্রবলেম, তো প্রবলেম, তো সমস্যা নেই, যেহেতু প্রবলেম তাহলে তো কিছু করার নাই। তো আর যারা যারা ভিডিও মোডে আছেন তারা নিঃসন্দেহে অনেক সুন্দর, যার কারণে ভিডিও মোডে আসছেন। আর যারা অডিও মোডে আছেন তারা নিঃসন্দেহে অসুন্দর, তাই কি? আচ্ছা আচ্ছা। আচ্ছা, অনেকে আছেন সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে আছেন, যেমন হচ্ছে সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে আছে, কে আছে, এই যে সৈকত আছে, তারপরে হচ্ছে জান্নাত সুলতান আপু আছে, আহ শাম্মী আক্তার উনি আছে, তারপরে আমাদের হাসান ভাই তো প্রকৃতির মাঝে আছে। তো যাই হোক, আপনারা হচ্ছে 1 থেকে দেড় ঘন্টা সময় আমার সাথে থাকেন মনোযোগ সহকারে। যদি আপনি মনোযোগ সহকারে থাকতে পারেন, আমার বিশ্বাস আপনি কি করতে পারবেন, ধৈর্য সহকারে যদি থাকতে পারেন, ইনশাল্লাহ আপনি মার্কেট প্লেস এবং হচ্ছে লোকাল মার্কেট প্লেস থেকে খুব ভালো একটা আর্ন করতে পারবেন। তো আজকের ক্লাসটার জন্য আপনাকে অবশ্যই ক্যানভাতে এক্সপার্ট হইতে হবে। ক্যানভার বেশ কিছু থাকবে, ক্যানভা এবং ফেসবুক, এই দুইটা মিলে আপনি লোকাল মার্কেট প্লেস বলেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। যারা এখনো যারা এখনো কি আছেন, অডিও মোডে আছেন, আপনারা হইতেছে ভিডিও মোডে চলে আসেন। আর হইতেছে আমরা অযথা এখন মেসেজ করার দরকার নেই, আপনারা একটু পর পর মেসেজ করছেন, আমি কিন্তু নো অন করে দিব। এখন কেউ মেসেজ করতে পারবেন না, আমি অন করে দিব যখন মেসেজ করার প্রয়োজন হবে। ঠিক আছে। তো যাই হোক, চলেন আমরা আমাদের ক্লাসে চলে যাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমরা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা চলে যাব হচ্ছে, আমাদের প্রথমে হচ্ছে ফেসবুকে চলে যাবো, যেহেতু আমাদের ফেসবুক ক্লাস। আমাদের ফেসবুকে কিন্তু অবশ্যই কি সবারই আমাদের অ্যাকাউন্ট আছে, তো এই ফেসবুকটা নিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে। এই ফেসবুকটা নিয়ে আমরা কিন্তু বিগত কেউ 5 বছর, কেউ 10 বছর যাবত আমরা কি করতেছি, ইউজ করতেছি। তো আমরা জানি আসলে কিভাবে ফেসবুকটা ইউজ করতে হয়। আমরা অনেকেই জানি না ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয়। ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, চলেন আসলে ফেসবুক দিয়ে যে আসলে ইনকাম করা যায় এটা একটু দেখি। হ্যাঁ, fiverr.com। আমরা প্রথমে কোথায় চলে যাব, fiverr.com-এ চলে যাব। fiverr.com-এ চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেট প্লেসে কিন্তু চলে গেছি। মার্কেট প্লেসে আপনারা এইখানে দেখবেন, এইখানে অথবা এইখানে সার্চ দিবেন। তো এইখানেও সার্চ দিলেও হবে। তো আপনি কি করেন, ফেসবুক লিখে সার্চ দেন। হ্যাঁ, ফেসবুক পেজ ক্রিয়েট বা বিজনেস পেজ ক্রিয়েট, আমরা কিন্তু এটাই শিখবো, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন। হ্যাঁ, তো তাহলে আমরা দেখি ফেসবুক পেজ ক্রিয়েট করে আসলে কত টাকা ইনকাম করা যায়, কি করা যায়, আমরা একটু চলেন দেখি। হ্যাঁ, তো এখানে দেখেন এরা সবাই কি করছে, ফেসবুক পেজ ক্রিয়েট করছে। ঠিক আছে, এখানে যত গিগ আছে সব এরা ফেসবুক পেজ। এখানে দেখেন কত সার্ভিস অ্যাভেলেবল, প্রায় 80,000 প্লাস লোক এই ফেসবুক নিয়ে কাজ করছে। তো সেই ক্ষেত্রে এখানে কাজের অভাব নাই। ঠিক আছে, আপনি খুব ইজিতে আপনি কাজটা করতে পারবেন। হ্যাঁ, তো দেখেন, আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ফ্যান পেজ সেট আপ, $10 করে নেই। আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সেট আপ ফ্যান পেজ সেট আপ, $25। $50, $125, সবাই কিন্তু দেখেন 35, 80, 20 একটা কাজ করে দেখেন কত ডলার। তার মানে কিন্তু আজকের ক্লাসে কিন্তু কি অনেকেই মনে করতে পারেন হ্যাঁ আমি তো পারি, তো তাদের জন্য বলতেছি যে ভাই আপনি পারেন, আপনি কত টাকা ইনকাম করছেন ফেসবুক থেকে। এখন ফেসবুকে ফেসবুক প্রোফাইল থেকেও ইনকাম করা যায়, পেজ থেকে, আগে তো পেজ থেকে ইনকাম করা যেত, এখন হচ্ছে লাস্ট 3 or 4 মান্থ যাবত হচ্ছে আমরা প্রোফাইল থেকেও কি করতে পারি, ইনকাম করতে পারি। তো যদি আপনি ইনকাম করেন তো আলহামদুলিল্লাহ, আপনি একটু কম গুরুত্ব দিলেও কোনো সমস্যা নাই, আপনার জন্য অ্যাডভান্স লেভেল আছে। আর যারা আমরা বিগিনার আছি আমরা একটু মনোযোগ সহকারে দেবো। আর যারা মোবাইল ইউজার আছেন, আপনারা কি করবেন, আপনারা আমার পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। মোবাইল ধরেন, ল্যাপটপ এক ধরনের কাজ করবো, মোবাইল অন্য ধরনের কাজ করবো, এরকম না, কিন্তু একদম হুবহু আপনি যেভাবে হচ্ছে ল্যাপটপে কাজ করতেছেন সেম ভাবে আপনি মোবাইলেও কাজ আমি করাবো। কোথায় যে করতে হবে এটা আমি দেখাই দিব। তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, পুরো ক্লাসটা আপনাকে ভিডিও সহকারে দেখতে হবে, কারণ আমি মোবাইলে মাত্র 10 থেকে 15 মিনিট সময় দেবো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে পুরো ক্লাসটাই আপনি একদম মোবাইলে, ল্যাপটপ স্ক্রিনে যেভাবে করবেন, মোবাইল স্ক্রিনে যে ঠিক সেম ভাবে আমার ফোনটাকে কি করব আমরা, আহ ল্যাপটপের মতো করে আমরা কিন্তু কাজটা করবো। সো আপনারা একটু পুরো ক্লাসটা সুন্দরভাবে দেখবেন। জাস্ট আমি একটা গিগ আপনাকে ওপেন করে দেখাচ্ছি। এখানে কি বলা আছে, আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ সেট আপ, ফ্যান পেজ ক্রিয়েট, ব্যানার কভার ডিজাইন। আমরা তো যেহেতু ক্যানভার ক্লাসটা করছি, আমরা কিন্তু এই ব্যানার কভার কিভাবে ডিজাইন করতে হয় এটা কিন্তু আমরা পারি। কে কে পারেন একটু হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, আমি বললেই শুধু হ্যান্ড রাইজ করবেন, আর না বললে করবেন না, অযথা করবেন না। হ্যাঁ, কে কে পারেন হ্যান্ড রাইজ করতে থাকেন। দেখেন, এখানে হইতেছে প্রায় 1592টা কাজ অলরেডি কিন্তু করে ফেলছে এই বাবলি নামে একজন হচ্ছে সেলার। ঠিক আছে, উনি হচ্ছে লেভেল 2 সেলার, ওনার হাতে এখন একটা অর্ডার আছে। প্রত্যেকটা অর্ডারের জন্য $50, মিনিমাম $50। এখানে কি কি কাজ করে, পেজ ক্রিয়েট, কভার ফটো, বিজনেস ইনফরমেশন, সেটিং, সিটিও পাঠানোর জন্য $50। $50 মানে কত, এখন প্রায় 5,000 টাকা। হ্যাঁ, তারপর স্ট্যান্ডার্ড হচ্ছে $85, এখানে এই কাজগুলো করে দেয়। প্রিমিয়ামে হচ্ছে $120। এইখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে যত কাজ আছে আজকে আমি সব আপনাদের দেখাই দিব। যদি এই প্রিমিয়ামে যত কাজ পারেন, স্ট্যান্ডার্ড যত কাজ পারেন, বেসিকের যত কাজ পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু কি করতে পারেন, যদি আপনি ধৈর্য সহকারে মার্কেট প্লেসে থাকতে পারেন, ইনকাম করতে পারবেন। এটা ফর শিওর বাধ্যতামূলক। ঠিক আছে, ইনকাম করতেই পারবেন। ঠিক আছে, যদি আপনার ইচ্ছা থাকে। ঠিক আছে, তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে বিষয়টা আপনি অবশ্যই অবশ্যই কি করেন, আজকের কাজটা গুরুত্ব সহকারে দেখবেন। আর একটু গুরুত্ব বাইরে যাবো, যদি আপনি আমাদের ক্যালকুলেশনটা দেখেন, আসলে এই বাবলি নামে মেয়েটা, নামটা কিন্তু অতটা আপডেট না। এই মেয়েটা হচ্ছে কত টাকা ইনকাম করছে, আপনি জাস্ট একটু কি দেখেন, ক্যালকুলেটর ওপেন করেন, এখানে কতগুলা কাজ করেছে, 1592। যদি আপনি একদম প্রিমিয়ামটা ধরেন, যেহেতু আমি সব কাজ শিখাই দিব, তাহলে দেখেন কত টাকা ইনকাম করছে। 1592 ইন্টু 120, $1,91,000। $1 সমান সমান কত, 100 টাকা। 106-107 টাকা এখন আছে, 100 টাকায় ধরলাম। দেখেন, 1,91,00,000
4,000 টাকায় 4,000 টাকা ইনকাম করছে কিন্তু। এখন কথা হচ্ছে ভাই এটা কত বছর ইনকাম করছে এটা দেখার জন্য আপনি এর অ্যাকাউন্টটাতে ঢুকে, উনি ফ্রম কোন দেশ, বাংলাদেশ, মেম্বার সাইন হচ্ছে 2018 সালে। উনি বাংলাদেশের বাবলি নাম এক মাইয়া, বুঝতে পারছেন? তো উনি হচ্ছে 18 সাল থেকে হচ্ছে এই কাজটা শুরু করছে। তার মানে একটু ভাগ দেন 5 বছর, কারণ হচ্ছে মার্চ, এটা হচ্ছে এপ্রিল মে, তার মানে হচ্ছে 5 বছরে কিছু সময় বেশি, তাহলে 1 বছরে দেখেন 38 লাখ টাকা ইনকাম করছে। আপনি বাংলাদেশে বসে 38 লাখ টাকা পার ইয়ার কেমনে ইনকাম করবেন? ওয়ে আছে? যদি থাকে তো আলহামদুলিল্লাহ আপনি ওটা করেন, আর যদি ওয়ে না থাকে তাহলে একটু সিরিয়াসলি ক্লাসটা দেখেন। ভাগ দেন 1 মাসে কত ইনকাম, 12 দেন, তাহলে দেখেন 3.5, প্রায় 3 লাখের কাছাকাছি, 3.5 লাখ প্রায় ইনকাম কিন্তু করা যায়। ঠিক আছে, তো সো আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা এইখানে দেখব এই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের যত কাজ আছে সবগুলা দেখব। তো সবাই হইতেছে একটু কি করবেন, সিরিয়াসলি ক্লাসে থাকবেন। তো আমরা হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি 35 জন মাত্র, 33 জন, আর বাকিরা কি ক্যানভা ডিজাইন পারেন না? কারণ হইতেছে আমি তো ক্যানভার বিষয়টা আমি আপনাদের সাথে কথা বলবো না, লাস্ট ক্লাসে কিন্তু হয়েছে। যারা ক্যানভা ডিজাইন পারেন না তারা শিখে নিবেন, হ্যাঁ। আর আপনারা হ্যান্ড রাইজ করবো না, 53 জন, ওকে ধন্যবাদ সবাইকে। আমরা রিয়েকশন দেবো যদি মনে হয় যে কোনো কারণে আপনার হ্যান্ড রাইজ করতে খুব ইচ্ছা করতেছে, আপনি রিয়েকশন দিবেন, বুঝতে পারছেন? কারণ হচ্ছে রিয়েকশন এটা অটোমেটিকলি ডাউন হয়ে যায়, আর হ্যান্ড রাইজটা অটোমেটিকলি ডাউন হয় না। হ্যান্ড রাইজ মানে হইতেছে যে হ্যান্ড রাইজ করবে তাকে আমি আনমিউট করে দিব, আনমিউট করে দিয়ে তাকে কথা বলতে দিব, বুঝতে পারছেন? ভুলে কেউ হ্যান্ড রাইজ করবেন না, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে। তো আবার কাউসার ইসলাম, ওকে, ভুলে উঠেছিল, সমস্যা নেই। ওকে, চলেন প্রথমে হইতেছে আমাদের যে বিষয়টা লাগে সেটা হচ্ছে আমাদের ফেসবুকটা লাগবে। আমাদের সবারই কি আছে, ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই আছে, যেহেতু আমরা আজকে গ্রুপ থেকে লিংক পেয়েছি, তার মানে আমাদের সবারই কি আছে, ফেসবুক অ্যাকাউন্টটা আছে। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের পেজ ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট করার জন্য আমরা বেশ কয়েকটা জায়গা থেকে আমরা কি করতে পারি, পেজ ক্রিয়েট করতে পারি। তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে এই যে এটা 9 ডট মেনু বার, আমার হচ্ছে এটা দেখতে পাচ্ছেন। যারা হচ্ছে একটু দেখতে প্রবলেম হচ্ছে, ছোট মনে হইতেছে, আপনারা কি করবেন, স্ক্রিনটাকে ঝুম করে নিবেন, বুঝতে পারছেন? স্ক্রিনটাকে ঝুম করে নিলে দেখতে সুবিধা হবে, ওকে। আপনার মোবাইল ফোনে জাস্ট যেভাবে আমরা ফটো জুম করি ওইভাবে কি করে নেবেন, জুম করে নেবেন, হ্যাঁ। ওকে, ধন্যবাদ। তারপরে হইতেছে আমরা 9 ডট মেনু বারে চলে যাব। 9 ডট মেনু বারে চলে যাওয়ার পর এখানে দেখবেন পেজ লেখা আছে, তো এইখানে পেজে ক্লিক করলে আমরা এখানে পেজ ক্রিয়েট করার একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে চলে যাব। প্রথমে আমরা কি করব, আমার পেজের যে নামটা দিব, ধরেন আপনি আপনার নামে পেজ ক্রিয়েট করতেছেন, বা আপনি কোনো বাইরের কাছ থেকে কি করতেছেন, একটা পেজ নিচ্ছেন, কাজ নিচ্ছেন, তার নামটা দিয়ে আপনি পেজটা ক্রিয়েট করে দিবেন। যেমন সাপোজ আমি একটা পেজ ক্রিয়েট করি, সাপোজ হচ্ছে আহ যে কোনো একটা নাম দিলাম আমি, ঠিক আছে। আহ খান মুর্শেদ, ঠিক আছে। জাস্ট আমি একটা নাম দিলাম, একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরি, ধরেন এই খান মুর্শেদের পেজ দিয়ে কি হবে, উনি একজন ফ্রিল্যান্সার হবে, তাহলে আপনি ওই ক্যাটাগরি দিতে পারেন, গ্রাফিক্স ডিজাইনার বা ডিজিটাল ক্রিয়েটর, যেটা দিতে চান, ডিজিটাল ক্রিয়েটর। আপনি যদি গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান তাহলে গ্রাফিক্স ডিজাইনার হবেন। তারপরে আপনি যদি কি করতে চান, এটা হচ্ছে কোনো বিজনেস পেজ, যেমন হচ্ছে ক্লোথিং, হ্যাঁ, ক্লোথিং রিলেটেড যদি কোনো পেজ হয় তাহলে ক্লোথিং ব্র্যান্ড দিয়ে দিবেন। ঠিক আছে, এট এ টাইমে সর্বোচ্চ 3টা দিতে পারেন। যদি ধরেন আপনি কোনো কসমেটিক্স পেজ নিয়ে কাজ করবেন তাহলে আপনি কি করবেন, এখানে কসমেটিক্স স্টোর দিবেন। এট এ টাইমে সর্বোচ্চ আপনি 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন যে কাজগুলোর সাথে আপনার সামঞ্জস্য, হ্যাঁ। তো আমি যেহেতু একটা ফ্রিল্যান্সার, আপনি যেহেতু একটা ফ্রিল্যান্সার হবেন, তো আমি জাস্ট ডিজিটাল ক্রিয়েটর বা গ্রাফিক ডিজাইন দুটার একটা দিয়ে আপনি কি করতে পারেন, পেজটা ক্রিয়েট করতে পারেন, বা আপনি পার্সোনাল ব্লগও দিতে পারেন, হ্যাঁ। তারপরে হচ্ছে বায়োটা হচ্ছে যেখানে শর্ট বায়ো, আপনি জাস্ট হ্যালো বা আসসালামু আলাইকুম, কেমন আছেন, হ্যাঁ, মাই নেম ইজ, আপনার নামটা দিতে পারেন, ঠিক আছে। আপনি দিতে পারেন হচ্ছে মাই নেম ইজ মুর্শেদ, মাই নেম ইজ মুর্শেদ। তারপরে হচ্ছে আই এম ফ্রম বাংলাদেশ, বা আই এম ফ্রম, আপনার যেখানে আছেন ওইখান থেকে আপনি জাস্ট ছোট্ট করে একটা বায়ো দিয়ে এখানে চলে যাবেন হচ্ছে কোথায়, ক্রিয়েট পেজে চলে যাবেন, হ্যাঁ। তো ক্রিয়েট পেজে চলে যাবেন, কিন্তু এইখানে একটা মেসেজ আসছে, ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজেস রিসেন্টলি, প্লিজ ট্রাই ইন লেটার। ঠিক আছে, এই মেসেজটা আপনারা অনেকেই পাবেন। এখানে কি হবে, কি করতে হবে এটা আমি বলে দিব। তো এটা একটা ওয়ে, এখান থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। আরেকটা ওয়ে হইতেছে, আপনি যাদের এই 9 ডট মেনু বারটা থাকবে না, তখন আপনি কোথায় চলে যাবেন, এই দেখেন বাম পাশে পেজ আছে, পেজে যাওয়ার পর ক্রিয়েটে
পেজ আছে এইখানে চলে যাবেন, ঠিক আছে। এখানে চলে যাওয়ার পর নাম ক্যাটাগরি ঠিক সেম ভাবে এটা দিবেন। তো এখানে ক্রিয়েট পেজে যখন দিবেন, যাদের পেজ ক্রিয়েট হয়ে যাবে তারা এইখানে আসবে হচ্ছে আপনি ওয়েবসাইট, তারপর হচ্ছে প্রোফাইল পিকচার এগুলো অ্যাড করতে চান কিনা। তো এখানে জাস্ট নেক্সট নেক্সট তিনবার নেক্সট চাপবেন, লাস্টে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড, এখানেও নেক্সট চাপবেন। নেক্সট চাপে আপনি দেখবেন স্কিপ করে ডান লিখে দেবেন, ডানে ক্লিক করবেন, আপনার পেজটা কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ। তো তো এখানে জাস্ট নাম ক্যাটাগরি বায়ো এটা দিবেন, এটা দিয়ে কি করবেন, ট্রাই করবেন, ওকে। এখন যাদের পেজ ক্রিয়েট হয় না কি করা যাবে, আপনারা কি চলে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যাবেন, আপনার মোবাইলে যায় আপনারা হইতেছে চলে যাবেন হইতেছে মোবাইল স্ক্রিন, মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনি, আচ্ছা আমি মোবাইল দিয়ে কানেক্ট হচ্ছি, কি যাদের পেজ ক্রিয়েট হবে না এই প্রবলেমটা যারা পড়বেন তারা কি করবেন, হ্যাঁ, তারা হইতেছে এই লাইটে চলে যাবেন, ফেসবুক লাইটে, ফেসবুক লাইটে চলে যায় আপনি জাস্ট কি করবেন, ধরেন ফেসবুক লাইট, ফেসবুক লাইট থেকে আপনি প্রথমে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যাবেন, কোথায় যাবেন, আপনার অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে থাকবেন, ঠিক আছে। আপনার পেজটা কি করতে হবে, সুইচ করতে হবে, ঠিক আছে, সুইচ করে, আচ্ছা দাঁড়ান আমি আমার পেজটা লগ ইন করে নিই। লগ ইন করে যাদের এই ইটা হবে না, মানে কি বলে, মানে পেজটা ক্রিয়েট হবে না, তারা কি করবেন, আপনি কি করবেন, ইয়ে চলে যাবেন, লাইটে চলে যাবেন, লাইটে চলে যায় দেখবেন পেজ ক্রিয়েটটা ইজিলিতে লাইট থেকে হয়ে যেতেছে, হ্যাঁ। দাঁড়ান আমি একটু পেজটা আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। ওরে তোর কি রে, ও দিচ্ছি। একটু একটু প্রথমে হইতেছে আপনার যদি অ্যাকাউন্ট লগ ইন থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলে লগ ইনটা করে নেবেন, হ্যাঁ। কে এতবার কল দেয়, আচ্ছা আমি দুঃখিত, আমার ফোনে বারবার কল আসতেছে, এটা দেশের বাইরে থেকে একটা কল আসতেছে যার কারণে কাটছি, তারপর আবার দিচ্ছে, হ্যাঁ। কথা বলুন। লাগে, আচ্ছা যাই হোক, একটা প্রবলেমের কারণে আমার ফেসবুক থেকেই কল দিতেছিল। আপনারা জাস্ট, আমি জাস্ট এই প্রবলেমটার জন্য আপনারা কি করবেন, আপনারা হইতেছে আমি জাস্ট বলে দিতেছি, যেহেতু আমার অ্যাকাউন্টটাতে একটু প্রবলেম হয়ে যেতেছে, তারপরে দেখি আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে ট্রাই করে দিচ্ছি, হ্যাঁ।
আচ্ছা, দুঃখিত, আমার আরেকটা অ্যাকাউন্ট আমি লগ ইন করে ফেলছি। আসলে আপনারা ধৈর্য সহকারে আমাকে যে 2টা মিনিট সময় দিয়েছেন এর জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, এখন পেজটা কিভাবে ক্রিয়েট করতে হবে, যাদের এই প্রবলেমটা, যাদের কি হবে পেজটা ক্রিয়েট হবে না, তারা আপনারা কি করবেন, আপনাদের লাইটে জয়েন হবেন। লাইটে জয়েন হয়ে আপনি হইতেছে এখানে 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পর আপনি পেজে যাবেন। পেজে যাওয়ার পর এখানে হইতেছে ক্রিয়েট, ক্রিয়েট আছে, এখানে চলে যাবেন। ক্রিয়েট পেজে চলে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পর গেট স্টার্ট, গেট স্টার্টে গেট স্টার্টে যাবেন। এখানে নামটা দিবেন। নামটা হইতেছে সাপোজ হইতেছে এখানে নামটা আপনি ধরেন, আমি যে নামটা দিয়েছিলাম ওইটাই দিই, খান মুর্শেদ। ঠিক আছে, তারপর আপনি এখানে একটা ক্যাটাগরি দিতে পারেন। আপনি ক্যাটাগরি পার্সোনাল ব্লগ বা ডিজিটাল ক্রিয়েটর, যেটা আপনি দিতে চান এটা আপনি দিতে পারবেন। নেক্সট, নেক্সট। ঠিক আছে, ইন্টার ওয়েবসাইট দিতে বলো, ওয়েবসাইট না থাকলে নাই, আপনার ডান। আপনার কি হয়ে গেছে, আপনার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, খান মুর্শেদ নামে পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো যেহেতু আমার ওইখানে পেজ ক্রিয়েট হলো না, এখানে কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এই পেজটা নিয়ে আমরা কাজটা করব। হ্যাঁ, তাহলে হচ্ছে চলেন আমরা আবার আমাদের কি করি, আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো এর জন্য হইতেছে আমাদের, আমি কম্পিউটার থেকে আবার দেখাচ্ছি। ওকে, আচ্ছা। তো হইতেছে আমাদের যে পেজটা, যে পেজটা ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে এই অ্যাকাউন্টে ক্রিয়েট হয় নাই, অন্য অ্যাকাউন্টে ক্রিয়েট হয়েছে। তাহলে আমি ব্রাউজার ওইটাতে লগ ইন করি। সরি। তো এই পেজটাতে আমরা কি করলাম, সুইচ করলাম। সুইচ করে আমরা এখন এই পেজটাকে অপটিমাইজেশন করব। এই পেজটা হইতেছে প্রথমে জাস্ট যে কাজটা করতে হবে, প্রথমে এই পেজটাকে আমাদের প্রোফাইল থেকে কি করতে হবে, এটা কিন্তু সুইচ করে নিছি। এটা ছিল আমার প্রোফাইল মেহেদী হাসান, এটা থেকে আমি সুইচ করে কোথায় আসছি, খান মুর্শেদ, এখানে কিন্তু চলে আসছি। হ্যাঁ, তো চলে আসছি। তাহলে এখন কি করতে হবে, প্রথমে আমাকে একটা কভার পিকচার দিতে হবে। কভার পিকচার জন্য আমাকে কি করতে হবে, আপলোড করতে হবে। আপলোডে যে আমরা একটা পিকচার দিয়ে দিব। আপনি কি করবেন, যে রিলেটেড পেজ ক্রিয়েট করবেন ওই রিলেটেড একটা, বা আপনি একটা প্রোফাইল পিকচার, এটা জুম ইন জুম আউট করে এটা দিতে পারবেন। এটা আমরা সবাই পারি, এটা সেভ করে নিব। হ্যাঁ, তো এটা হইতেছে ডিসক্রিপশন চাইলে এখানে দিতে পারবেন। তারপরে হচ্ছে এটা হয়ে গেল, অ্যাড হয়ে গেল। তারপরে হচ্ছে অ্যাড এ কভার ফটো, এখানে আপলোডে যাবেন। আপলোডে যেয়ে আপনি ক্যানভা দিয়ে, যেমন আমি বললাম না যে ক্যানভা ডিজাইন লাগবে, এই ক্যানভা দিয়ে একটা কভার আপনি ডিজাইন করবেন। ডিজাইন করে আপনি এখানে কি করবেন, এটা ড্রাগ এন্ড ড্রপ করে আপনি এটা কি করে দিবেন, সেভ করে দিবেন। হ্যাঁ, তাহলে কভার হয়ে গেল। তো এরপরে যে কাজটা করতে হবে আমাদের হচ্ছে সিটিএফ বাটন।
সিটিও বাটনটা কি? সিটিও বাটনটা হইতেছে, ধরেন সাপোজ আপনার এই যে এখানে অ্যাড এন অ্যাকশন বাটনে যেতে হবে। কি কোথায় যেতে হবে? অ্যাড এ অ্যাকশন বাটন। মানে সিটিও বাটনটা কি? সিটিও বাটনটা হইতেছে, আমরা বিভিন্ন পেজ দেখি, কোন পেজে হচ্ছে মেসেজ, কোন পেজে হচ্ছে ওয়াচ নাও, কোন পেজে হচ্ছে কল নাও, বাই নাও, শপ নাও, এরকম থাকে কিন্তু। ঠিক আছে, তা আমরা এখানে প্রথমে আমাদের সেন্ড মেসেজ অটোমেটিকলি থাকে, সেন্ড মেসেজ, এটা সেন্ড মেসেজ দিয়ে দিবেন। যদি কেউ চান যে না আমি সেন্ড মেসেজ না সেন্ড ইমেল বা কল নাও দিব, এটা আপনি কি করতে পারেন, আপনার মতো করে সিলেক্ট করে এখানে নেক্সট যাবেন, নেক্সট করে সেভ করে দিবেন। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, মেসেঞ্জার সেভ হয়ে গেল। তো এখন হইতেছে আমাদের বেসিক কিছু সেটিংস আছে, এই সেটিংসটা আমরা কি করব, ঠিক করব। এটার জন্য আমাদের এই যে ইডিট আছে, ইডিটে চলে যাব। কোথায় চলে যাব? ইডিটে চলে যাব। ইডিটে যেয়ে আমরা কি করব, ইডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন। তো ইডিট ইউর অ্যাবাউট ইনফরমেশনে যাব, যে আমি এই ধরনের কি দেখব, আমি একটা ইন্টারফেস দেখবো। আমরা এইখানে কি করবে, এক এক করে এই আমার ইগুলা, আমি আমার পার্সোনাল ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলা এক এক করে আমার রাইট ইনফরমেশন যেগুলো, এগুলা দিব। আমরা অনেক সময় কি করি, ভুল ভুয়া ইনফরমেশন দিই। আপনার যদি নিজের পার্সোনাল পেজ হয়, অবশ্যই আপনি রাইট ইনফরমেশন গুলা দিবেন। তো আমি যেহেতু মগবাজার আছি, তাহলে আমি কি দিব, মগবাজার দিব। মগবাজার। তারপর হচ্ছে সিটি হচ্ছে, এটা হচ্ছে কোথায়, ঢাকাতে, ঢাকা বাংলাদেশ। জিপ কোড হচ্ছে 1217। তারপরে হইতেছে আপনারা এখানে যদি অ্যাড্রেসটা ম্যাপে থাকে, তাহলে কি হয়ে যাবে, ম্যাপে চলে যাবে। আর যদি না থাকে, তাহলে আপনি কি করবেন, ড্রাগ এন্ড ড্রপ করে আপনি এই যে এটা আছে, এটাকে আপনি কি করবেন, আপনার লোকেশনটাতে নিয়ে যাবেন। এখন আপনার লোকেশনটা কোথায়? আপনার লোকেশনটা এই যে এখানে ইন্ডিয়া, ইন্ডিয়ার পরে বাংলাদেশ। তো এইখানে আস্তে আস্তে করে আপনি যাবেন বাংলাদেশে। আপনার যে লোকেশনটা, এই লোকেশনে আপনি এটা টাইনা নিয়ে, আপনি, আমি যেহেতু ঢাকায় আছি, ঢাকায় কোথায় আছি, ঢাকায় মগবাজার আছি, আপনি ওই লোকেশনটায় ধরেন মতিঝিল, আপনার আপনার লোকেশনটাতে টাইনা নিয়ে এটা কি করে দিবেন, সেট করে দিবেন। হ্যাঁ, তাহলে এভাবে আপনি কি করবেন, সাপোজ আপনার লোকেশন যদি এখানে থাকে গুলিস্তান, নওবাজার, ঠিক আছে, তাঁতীবাজার, যেখানে আছে আপনি ওইখানে নিয়ে আপনি এখানে সেভ করে দিবেন। তাহলে কি হয়ে যাবে, আপনার লোকেশনটা এখানে সেভ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হয়ে গেল। তারপর হচ্ছে সার্ভিস এরিয়া। নর্মালি সার্ভিস এরিয়া হচ্ছে সারা ওয়ার্ল্ড। তো তারপরে আপনি যদি চান যে না আমি সারা ওয়ার্ল্ড না, আমি শুধু বাংলাদেশে কি করতে চাই, সার্ভিস দিতে চাই, বা শুধু ঢাকাতে আমি সার্ভিস দিতে চাই। ধরেন আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, এখানে সার্ভিস শুধু আপনি ঢাকাতে দেন, তাহলে আপনি এখানে কি দিতে পারেন, ঢাকাতে। বা এই পেজের মধ্যে যে প্রোডাক্ট বা সার্ভিসটা সেল হবে, এটা শুধু ঢাকাতে আপনি সার্ভিস দিতে পারবেন, ঢাকার বাইরে আপনি সার্ভিস দিতে পারেন না। যেমন হচ্ছে আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, হচ্ছে এই পেজটা হচ্ছে আপনি জাস্ট হচ্ছে মেকআপ করাই দেন। ঠিক আছে, আপনি একজন বিউটি এক্সপার্ট, আপনি মেকআপ করাই দেন। এখন আপনি শুধু ঢাকাতেই যে হচ্ছে সার্ভিসটা দেন। ঠিক আছে, তো ঢাকার বাইরে তো আপনি এই সার্ভিসটা দেন না, তাহলে শুধু ঢাকা ডিভিশন দিয়ে দিলে আপনার কাস্টমাররা দেখবে যে এই প্রোডাক্টটা শুধু ঢাকা ডিভিশনে যারা আছে তারাই সার্ভিসটা নিতে পারে। আপনি চাইলে আরো দিতে পারেন, অ্যাড করতে পারেন চিটাগং। ঠিক আছে, আর যদি চান যে না আমি সারা ওয়ার্ল্ড দিব, তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নাই, সারা ওয়ার্ল্ড থাকবে। হ্যাঁ, সার্ভিসের ইমেল হইতেছে কি, আপনার একটা ইমেল বা জিমেল দিয়ে দিবেন। জিমেল ডট, সাপোজ হচ্ছে @জিমেল, জাস্ট হচ্ছে আপনার নিজের আপনাদের অনেকগুলা জিমেল থাকবে। আপনারা হচ্ছে গুগল ফ্যামিলি ক্লাস করেছে, ওইখান থেকে একটা জিমেল আমরা সেভ করে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাড ফোন নাম্বার। আপনি আপনার প্রথমে এখানে আপনার কান্ট্রি কোডটা অ্যাড করে দিবেন। আমাদের কান্ট্রি কোড হচ্ছে বাংলাদেশ, তারপরে জিরো দা বাদে আমরা একটা কি করব, একটা নাম্বার সাপোজ হচ্ছে দিয়ে দিব। আমরা সাপোজ এটা কার নাম্বার জানি না। হ্যাঁ, এটা একটা নাম্বার, এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এই নাম্বারে কল দিলে ধরেন আপনার সাথে যেন যোগাযোগ করতে পারে, এই জন্য রিয়েল নাম্বারটা দিবেন। ওয়েবসাইট, এখন আপনি একটা পেজ ক্রিয়েট করতেছেন, এখানে একটা ওয়েবসাইট অবশ্যই থাকবে। আপনার না থাকলে আপনি যে বাইরের কাছ থেকে নিছেন ওই বায়ার দিয়ে দিবে। এবং আপনি একজন ফ্রিল্যান্সার, আপনারও একজন পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে। এই ওয়েবসাইটটা আপনার 15 নম্বর ক্লাসে, আপনাদের ওয়েবসাইট মেকিং এর উপর একটা ক্লাস আছে, এই ক্লাসটা আপনি ভালো করে করে ওয়েবসাইটটা এইখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো হয়ে গেল ওয়েবসাইট। ঠিক আছে, তাহলে ওয়েবসাইটটা এখানে হয়ে গেল। এটা আমরা কি করে দিব, সেভ করে দিব। হ্যাঁ, তো এখানে সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্কটা কিভাবে অ্যাড করতে হয়, সোশ্যাল লিঙ্কটা অ্যাড করার জন্য আপনি ধরেন আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে চান, টুইটার অ্যাড করতে চান, টিকটক অ্যাড করতে চান,
হ্যাঁ, যা অ্যাড করতেছেন এটা সিলেক্ট করবেন, এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন। সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম, এটা হচ্ছে আমার টুইটারের ইউজার নেম। আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েটে আমাদের কিন্তু কি দিছি, ইউজার নেম ক্রিয়েট করেছি। তারপরে আপনি এখানে কি দিলেন, ইউটিউব, এটা ইউটিউবের, সাপোজ এটা হচ্ছে ইউটিউবের ইউজার লিঙ্ক, এটা আপনি দিয়ে এখানে কি করে দিলেন, সেভ করে দিলেন। তার মানে কি, আপনি যদি ফেসবুকে থাকে তাহলে আপনার কিন্তু ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, পিন্টারেস্ট যা দিতে চান এখানে আপনি সোশ্যাল লিঙ্ক এড করে দিতে পারবেন। এই লিঙ্কটা ক্লিক করলে সে সরাসরি কোথায় চলে যাবে, আপনার এই পেজটাতে চলে যাবে। হ্যাঁ, তা হচ্ছে ওয়াইফাই নেম, এটা আপনার চাইলে দিতে পারেন। আপনার যদি কোনো ওয়াইফাই থাকে, ওয়াইফাই নেটওয়ার্ক থাকে, ওটার নাম আপনি আপনার পেজে দিতে পারেন। পেজের অ্যাড আওয়ার, এখন হচ্ছে আপনি যে এই পেজটা হচ্ছে নো অ্যাভেলেবল আওয়ার, এটা হচ্ছে যে কোনো সময় সারা 24 ঘন্টায় থাকে, এটা আপনি রাখতে পারেন। অলওয়েজ ওপেন, 24 ঘন্টা থাকে। তারপরে হচ্ছে পার্মানেন্টলি ক্লোজ, ধরেন আপনি এই পেজটা ক্লোজ করে দিচ্ছেন, টেম্পোরারি ক্লোজ, সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিচ্ছেন। আবার চাইলে আপনি কি করতে, ওপেন ইন সিলেক্টেড আওয়ার। তার মানে আপনি যদি একটা পেজ ক্রিয়েট করেন, এই পেজটা বা কোনো একটা বিজনেস রিলেটেড, চাইলে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন সপ্তাহে কয়দিন, কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকবে। ধরেন আমি একটা পেজ ক্রিয়েট করতেছি, ধরেন এটা হচ্ছে 9টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে, সপ্তাহে 5 দিন, শুক্রবার এবং হইতেছে রবিবার বাদ দিয়ে বাকি 5 দিন কি থাকে, বন্ধ থাকে। তাহলে আপনি ওই বাকি 5 দিন কি করবেন, এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন হয় আপনি এটা কি করে দিবেন, এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে শুক্রবার যেহেতু বন্ধ থাকে, এই শুক্রবারে আপনি কোনো কিছু সিলেক্ট করবেন, এটা খালি থাকবে। তারপরে হচ্ছে কি, স্যাটারডে, শনিবারে 9টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে, রবিবারেও বন্ধ থাকে। জাস্ট এটা আপনি কি করে দেন, সেভ করে দেন। তাহলে কি হয়ে যাবে, আপনার কাস্টমাররা দেখবে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত হ্যাঁ ওপেন থাকে, এটা দেখতে পারবে। তারপর হচ্ছে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে আপনার পেজটাতে একটা ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে পারেন, ওই ল্যাঙ্গুয়েজে কথা বলবে। নর্মালি আমরা বাংলা, বাঙালি বাংলা এবং হচ্ছে আমাদের ইংলিশ, এই দুইটা আমরা সেভ করে দিতে পারবো। তারপরে হচ্ছে সার্ভিস, এখানে সার্ভিসের জায়গায় আপনি ডেলিভারি দিতে পারেন। তারপরে হচ্ছে কি দিতে পারেন, অনলাইন বুকিং বা হইতেছে অনলাইন বুকিং, ইনস্টল, পিক আপ, ঠিক আছে, এগুলো আপনি সেভ করে দিতে পারেন। আপনি যা যা সার্ভিস দিতে পারেন এই সার্ভিস গুলো সেট করে দিবেন। প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জ মানে হচ্ছে এই বিজনেস পেজটাতে কেমন প্রোডাক্ট সেল হয়, দামি প্রোডাক্ট, সস্তা প্রোডাক্ট, না আরো বেশি দামি, আরো বেশি দামি। আপনি জাস্ট হচ্ছে মডারেট বা এক্সপেন্সিভ, এই দুইটা রাইখা দিতে পারেন। এইখানে রাখলে কি হবে, জাস্ট হইতেছে এই $3 আপনার অ্যাবাউট সেকশনে শো করবে। আপনার যদি মনে চায় যে না, এই ধরনের কোনো কিছু না করে এটা আনস্পেসিফাই হিসেবে থেকে যাবে, তখন হইতেছে কিছুই আসবে না। তো এটা দিয়ে রাখবেন, ডলার থাকবে যদি কোনো বিজনেস রিলেটেড পেজ হয়। তো এইখানে হয়ে গেল এখানে সব। তারপর হচ্ছে প্রাইভেসি এন্ড লিগাল ইনফরমেশন, প্রাইভেসি এন্ড লিগাল ইনফরমেশন হইতেছে আপনি কি করবেন, প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফরমেশন, এড এ প্রাইভেসি লিঙ্ক। প্রাইভেসি লিঙ্কটা কি, সাপোজ ধরেন হইতেছে আপনি যখন কি করবেন, একটা বিজনেসের জন্য একটা কি করবেন, পেজ, ধরেন একটা বিজনেস যখন আপনি কি করবেন, ক্রিয়েট করবেন, তখন কিন্তু কি থাকে, বিজনেসের বেশ কিছু প্রাইভেসি লিঙ্ক থাকে, যেমন টিন ট্যাক্স, ভ্যাট, এইগুলো থাকে। তো আপনি ওই লিঙ্ক গুলা এইখানে আপনি চাইলে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, ওই লিঙ্ক গুলো এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো ওই লিঙ্ক গুলো দিলে এখানে শো করবে। ইমপ্রিজম হইতেছে আপনার বিজনেস সম্পর্কে 2000 ওয়ার্ডের একটা কি বায়ো থাকবে, বা আপনার বিজনেসটাকে ডিফাইন করার জন্য যা যা বলা দরকার আপনি চাইলে এইখানে সেভ করে দিতে পারেন। হ্যাঁ, তারপর ওয়ার্ক এন্ড এডুকেশন, আপনার যদি ধরেন আপনার যদি নিজের জন্য বিজনেস পেজ ক্রিয়েট করেন, তো সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ক প্লেস দিতে পারেন। আপনি ফাইবার বা আপওয়ার্কে কাজ করেন, এখন করেন না কিন্তু ইন ফিউচারে করবেন। ঠিক আছে, তো এই জন্য আপনি এখানে কি করতে পারেন, ফাইবারটা সিলেক্ট করতে পারেন। পজিশন আপনি চাইলে এখানে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, এখানে সেভ করে দিতে পারেন। ঠিক আছে, তারপরে হইতেছে কলেজ, ইউনিভার্সিটি আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে স্কুল, ধরেন আপনি কলেজ, যেমন হচ্ছে ঢাকা কলেজ। হ্যাঁ, ঢাকা কলেজ আপনি এখানে কি করে দেন, পাসিং ইয়ার চাইলে অ্যাড করতে পারেন, তারপর ইন্ডিং ইয়ার, তো এগুলো অ্যাড করে এগুলো আপনি চাইলে সেভ করে দিতে পারবেন। ঠিক আছে, যদি আপনি পার্সোনাল পেজ ক্রিয়েট হয়, যদি বিজনেস পেজ ক্রিয়েট হয় তাহলে এগুলো দেওয়ার দরকার নাই। হাই স্কুল অ্যাড করতে পারেন, জাস্ট হচ্ছে নাম দিবেন, সেভ করে দিবেন। প্লেস এন্ড লিভ, আপনি কোথায় বসবাস করেন, আপনার বর্তমান সিটি যদি কি হয়, ঢাকা হয়, ঢাকা এখানে দিয়ে দিলেন। আপনার হোম টাউন, সাপোজ আপনার হোম টাউন টাঙ্গাইল, এটা আপনি কি করে দিলেন, এখানে সেট করে দিলেন। একটা সিটি আপনি মনে করেন যে আপনি কোনো কারণে আপনি একটু দূরে চলে যেতে পারেন, ধরেন ফ্রান্স, ফ্রান্স আপনি চলে যেতেছেন। ঠিক আছে,
ঠিক আছে, আপনি ফ্রান্সে চলে গেছেন, এগুলা কি করে দিবেন, এক এক করে সেভ করে দিবেন। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে, এগুলা এক এক করে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো আপনি সেভ করে দিতে পারেন। যখন আপনি কোনো বিজনেস পেজ ক্রিয়েট করবেন এগুলো দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি, পেজটা কখন ওপেন হয়েছে, টুডে ওপেন হয়েছে। ফ্যামিলি এন্ড রিলেশনশিপ স্ট্যাটাস, আমরা যেমন ফেসবুক প্রোফাইলে কি করে আমরা ফ্যামিলি এন্ড রিলেশনশিপ স্ট্যাটাস দেই, ঠিক সেম ভাবে আমরা একটা পেজেও স্ট্যাটাস দিতে পারি। সিঙ্গেল, তারপরে হচ্ছে ইন রিলেশনশিপ, এঙ্গেজ, ম্যারিড, সিভিল, ইন সিভিল ইউনিয়ন, যাই হোক যেটা আপনি ইটস কমপ্লিকেটেড যেটা দিতে চান এটা দিয়ে আপনি সেভ করে দিবেন। যদি পার্সোনাল পেজ হয়, বিজনেস পেজে তার দেওয়ার দরকার নেই। ফ্যামিলি মেম্বার, এখানে আপনার ফ্যামিলি মেম্বার মধ্যে যারা যারা আছে তাদের এটা আপনি এখানে দিয়ে সেভ করে দিতে পারেন। ডিটেলস অ্যাবাউট ইউ, আপনার নিজের সম্পর্কে ধরেন আপনার রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউ, ধরেন আপনি একটা পার্সোনাল পেজ ক্রিয়েট করতেছেন, এটা বিজনেস পেজ না, আপনার নিজে পার্সোনাল ব্লগ, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনার নিজের সম্পর্কে একটা অ্যাওয়ার্ড আপনি এখানে দিয়ে দিতে পারেন, যেটা দিয়ে আপনাকে ডিফাইন করবেন আপনি কি করেন, যেন এটা পাবলিক এসে বুঝে। আপনার নামের যদি প্রনাউন্সিয়েশন, উচ্চারণ রেকর্ড দিতে চান এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন। নিক নেম, বার্থ নেম, অনেকে অনেক নাম থাকে না, হ্যাঁ, যেমন মেসি LM13, আপনি এগুলো কিন্তু দিতে পারেন, LM10, ঠিক আছে, এগুলো আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন। আপনার যদি কোনো ফেভারিট উক্তি, ধরুন আপনি চাইলে আপনার কোনো ফেভারিট উক্তি এখানে দিয়ে সেভ করে দিতে পারেন। আর লাইভ ইভেন্ট, আমরা বিভিন্ন ইভেন্ট দেখি ফেসবুকে, চাইলে আপনি আপনার পেজ থেকেও কি করতে পারেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। ওয়ার্ক, এডুকেশন, রিলেশনশিপ, হোম এন্ড লিভিং, ফ্যামিলি, ট্রাভেল, আমরা কিন্তু ফেসবুক অনেক ট্রাভেল রিলেটেড কি দেখি, ইভেন্ট দেখি, ঠিক সেম ভাবে আপনি চাইলে কি করতে পারেন, এরকম একটা ট্রাভেল ইভেন্ট করতে পারেন। মোটামুটি আমরা যতটুকু দেখলাম এটা হচ্ছে একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, দেন হচ্ছে ফেসবুক পেজে কিভাবে হচ্ছে সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন কিভাবে সেট করতে হয় এটা দেখলাম, এবং হচ্ছে এডিট ইউর অ্যাবাউট সেকশন এটাও কিন্তু দেখে ফেলেছি। মোটামুটি কিন্তু অনেক কিছু কিন্তু দেখে ফেলছি। তো বিষয়টা একটু যদিও হইতেছে আমার ফেসবুকে কোনো কারণে একটু প্রবলেম হওয়ার কারণে মাঝখানে 2-3 মিনিট একটু গ্যাপ গিয়েছে, এর জন্য দুঃখিত। যতটুকু আমি ক্লাস নিয়েছি বুঝতে পেরেছেন তো? যদি বুঝতে পেরে থাকেন খুবই সিম্পল, একটু মাথা নামায়েন কষ্ট করে, হ্যাঁ, হ্যান্ড রাইজ করার দরকার নেই। হুম, রিয়েকশন দেন, হ্যান্ড রাইজ না করে রিয়েকশন দেন, হ্যাঁ, হ্যান্ড রাইজ করার দরকার নেই। ওকে, ধন্যবাদ। এখনো অনেকেই অডিও মোডে আছেন, কেন অডিও মোডে আছেন, অনেকেই অনেকেই আছেন, আমি সুন্দর করে স্ক্রিনশটটা রেখে দিতেছি। হোমওয়ার্ক জমা দিল, আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্সের মার্কটা দিব না আমি, হ্যাঁ, যারা ভিডিও মোডে আছে তারাই শুধু পাবে। ধন্যবাদ। তো এটা হয়ে গেল আমাদের ফেসবুকে এডিট সেকশন, সিটিএফ বাটন, প্রোফাইল পিকচার, কভার ফটো, এগুলা হয়ে গেল। তো এরপরে হচ্ছে আমি যে পেজটা ক্রিয়েট করেছি এই পেজটা দেখেন অসংখ্য বিশাল বড় একটা লিঙ্ক। আমার যে পেজের অ্যাড্রেস হচ্ছে এইটা, facebook.com, প্রোফাইল, PSP, ID 10, কত কিছু আছে। এটা কোনোভাবে কারো মনে রাখা সম্ভব? তার আইডির ইউআরএল লিঙ্ক, এটা কিন্তু পসিবল না, আমি জীবনেও পারবো না, আপনারা পারলে পারতে পারেন। তো এইটাকে কি করতে হবে, স্পেসিফিক করতে হবে, সুটো করতে হবে। এটা সুটো করার জন্য কি করতে হবে, আমরা চলে যাবো আমাদের অ্যাকাউন্টে চলে যাবো। অ্যাকাউন্টে চলে যাবো, আমরা সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবো, সেটিংসে যাবো, সেটিংসে যায় আমরা কি করব, সেটিংসে যাই, এখানে দেখেন যে চলে আসছে নাম। আপনি যদি নাম এডিট করতে চান এখানে নাম এডিট করতে পারবেন। আপনি ইউজার নেম, এই যে ইউজার নেমটা কিভাবে ছোট করবেন, এখানে এডিটে যাবেন, এডিটে যায় এখানে কোনো ইউজার নেম নাই, আপনার পেজের নামটা লিখবেন। ধরেন আমার পেজের নাম হচ্ছে আহ খান মুর্শিদ, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, তার মানে কি এটা খালি আছে, মানে এটা নাই, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। তাহলে কি হবে, তাহলে আপনি দেখেন লাস্টেরটা কি বড় হাতের দিলে হয় কিনা, এই যে দেখেন ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, তারপরেও আসে নাই খান মুর্শেদ, এটা ফাঁকা নাই। তাহলে আপনি কি দিতে পারেন, ডট দিতে পারেন, একটা ডট দিয়া আপনি চাইলে আপনার আবার একটা দিতে পারেন, ইজ দিতে পারেন, বা হচ্ছে যেটা মন চায় না, ঠিক আছে। এই যে ইউজার নেম ইজ অ্যাভেলেবল, যদি এটা না দিতে চান আপনি দুইটা সংখ্যা দিয়ে দেন, দুইটা তিনটা সংখ্যা দিয়ে দেন, তাহলে কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। খান মুর্শেদ 834, এটা কিন্তু মনে থাকবে। চাইলে যদি আপনি এটা মনে না থাকে তাহলে ডবল 8 দিতে পারেন, এই যে তাহলে এটা মনে থাকবে যে খান মুর্শিদ 88, এটা হচ্ছে আমার পেজের ইউনিক ইউআরএল লিঙ্ক। এখন কি করতে হবে, এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিলে কি হয়ে যাবে,
পাসওয়ার্ডটা আচ্ছা, আপনি যে প্রোফাইল দিয়ে পেজটা ক্রিয়েট করছেন ওই প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে কি হয়ে যাবে, ইউজার নেমটা নিয়ে নেবে। হ্যাঁ, ইউজার নেমটা অ্যাড হয়ে গেছে। তা দেখেন, এখন আপনি দেখেন এখন আপনার পেজের ইউজার নেম কি হয়ে গেছে। আগে ছিল facebook.com/profile.php, হ্যান দেন অনেক কিছু ছিল, কিন্তু এখন চলে আসছে facebook.com/খান মোর্শেদ। শুধুমাত্র কিন্তু এটাই চলে আসছে, রাইট? ঠিক আছে। তো চলে আসছে, হ্যাঁ। তো দেখেন এই যে এটা কিন্তু এখন জাস্ট আপনি ফেসবুকে যায় আপনি খান মোর্শেদ লিখে সার্চ করেন, খান মোর্শেদ 88, তাহলে এই প্রোফাইলটা আপনি পাবেন, ইউনিক। ঠিক আছে। আমরা দেখেন আমরা ফেসবুকে যখন নাম সার্চ করি, অনেক সার্চ করতে 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 আপনারটা ছবি দেখে খুঁজে বের করেন। ঠিক আছে, এটা এখানে খুঁজে বের করতে হবে না। তো এখানে আমরা কি শিখলাম, ইউজার নেমটা কিভাবে অ্যাড করতে হয়। এরপরে হইতেছে কি, আবার আমরা চলে যাব সেটিংস এন্ড প্রাইভেসি, দেন যাব হচ্ছে সেটিংসে যাওয়ার পর প্রাইভেসি। প্রাইভেসিতে আমরা অনেকগুলা কাজ করব। আমরা এতক্ষণ যে এডিট গুলা করেছি এটা হইতেছে যে ধরেন একটা পেজের সাজা অপটিমাইজটা কি, পেজ সাজানো, পেজটা সাজানো সুন্দরভাবে গুছানো করা। এতক্ষণ আমরা যে সাজটা সাজালাম সেটা হচ্ছে বাহ্যিক, বাহিরের সাজটা সাজাইছি। মানে ইন্টারনাল, মানে মেন্টালি কিছু প্রিপারেশন থাকে না, ধরেন আপনি কোথাও পরীক্ষা দিতে যাবেন, ইন্টারনাল কিছু প্রিপারেশন থাকে আর এক্সটার্নাল কিছু প্রিপারেশন থাকে। তো এখন হচ্ছে আমরা প্রাইভেসি, এটা হচ্ছে ইন্টারনাল কিছু সেটিং, যে সেটিং গুলো আপনার পেজটা ব্রাউজ করতে অনেক ভাবে কি করে সহযোগিতা করবে। ঠিক আছে। তো এটা আমরা কি করব, আমরা এখানে দেখবো। ঠিক আছে, আমরা এটা দেখার জন্য আমরা কোথায় চলে যাব, প্রাইভেসি সেটিংস, দেন হইতেছে এই প্রাইভেসিতে চলে আসবো। তো প্রাইভেসিতে চলে আসলে আমরা এইখানে অনেক কিছু দেখতে পারবো। যেমন হইতেছে আপনি দেখতে পারতেছেন প্রথমে হইতেছে শর্টকাটের মধ্যে কি দেখতেছেন, এখানে দেখতেছেন হইতেছে ইউর অ্যাক্টিভিটি, হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট। আপনার পেজটাতে যে পোস্ট করবেন এই পোস্ট গুলা হইতেছে কারা দেখতে পারবে। ঠিক আছে, এটা অবশ্যই পাবলিক থাকবে, এখানে একটা অপশনই আছে। ঠিক আছে, এই একটা অপশনে থাকবে, এটাই থাকবে। ঠিক আছে, রিভিউ অল অফ ইউর পোস্ট এন্ড থিংস ইউ আর ট্যাগিং। আপনাকে যা যা ট্যাগ করছে এখানে দেখতে পারবেন, আমার কি করে ট্যাগ করে নাই এখানে কিছু দেখা যাবে না। হু ক্যান সি দ্য পিপল পেজ এন্ড লিস্ট ইউ ফলো। আপনি কাকে কাকে ফলো করেন এটা এখানে দেখতে পারবে। যদি এখানে দুইটা অপশন আছে, পাবলিক এবং হইতেছে কি অনলি মি। ধরেন আপনি কাকে কাকে ফলো করেন এটা যদি আপনি পাবলিক দিয়ে রাখেন সবাই দেখতে পারবে। ঠিক আছে, ধরুন মেসি কারে ফলো করে এটা যদি পাবলিক দেওয়া থাকে তাহলে আমরা দেখতে পারবো, আর যদি অনলি মি দেওয়া থাকে তাহলে আমরা কেউ দেখতে পারবো না। বুঝতে পারছেন? অনলি মি হইলে এটা অনলি মি থাকবে না, আপনি কাকে কাকে ফলো করছেন এটা হচ্ছে কি দেখার দরকার নেই কাউকে, এটা অনলি মি থাকবে। তারপর হচ্ছে হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, আপনার সাথে কিভাবে আপনাকে খুঁজে বের করবে, আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে। ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর পেজ। এখন আপনার যে পেজটা আছে এই পেজটা কি যারা হইতেছে আপনাকে ভিজিট করবে তাদেরকে অবশ্যই কি ফেসবুকে লগ ইন থাকতে হবে, নাকি ফেসবুকে লগ ইন না থাকলেও তারা আপনার সাথে কি করতে পারবে, কথা বলতে পারবে। তো এখানে আপনি কি দিবেন, এখানে আপনি জাস্ট হইতেছে আপনি এখানে হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, জাস্ট হইতেছে এখানে আপনি এটা ইয়েস আছে, ধরেন আপনি হচ্ছে আউটসাইড অফ ফেসবুক আপনার লিঙ্ক থাকলে, জাস্ট আপনার ফেসবুক লিঙ্কটা আমার কাছে আছে, আমার ফেসবুকে লগ ইন না হলেও আপনাকে আমি দেখে আসতে পারবো। তো ইয়েস থাকলে এটা পারবে, এটা আপনি নো করে দিবেন। কেন নো করে দিবেন, এটা হইতেছে আমি যদি সুন্দর ফেসবুকের পোস্টের মধ্যে বুঝাই, ধরেন আপনার ফেসবুকে 5,000 ফ্রেন্ড আছে, কত হাজার, 5,000। এখানে তার আপনি পোস্ট করেন কাদের জন্য পোস্ট করেন, এই 5,000 ফ্রেন্ডের জন্য পোস্ট করেন, কিন্তু আপনার কি হয়, লাইক কিন্তু 5,000 জন আসে না। 5,000 থেকে অ্যাটলিস্ট 2,000 আসার কথা ছিল লাইক, কিন্তু তাও আসে না। কেন আসে না, কারণ হচ্ছে আপনি 5,000 ফ্রেন্ডের মধ্যে থেকে 2,000 লোকের সাথে কানেক্টেড না, 5,000 লোকের সাথে কানেক্টেড না। ফেসবুক যাদের সাথে যে কানেক্টেড কমিউনিকেশন হয় ফেসবুক তাদের সাথে কি করে, যোগাযোগ করে দেয়। তো সেই ক্ষেত্রে তাহলে এখন কি করবেন, যদি এটা নো থাকে, আপনি যখন আমার প্রোফাইলটা ভিজিট করবেন ফেসবুক মনে করবে যে এই এর সাথে পরিচয় আছে, তখন ফিউচার পোস্ট গুলা ফেসবুক, আপনি যদি আমার পেজটাকে লাইক নাও দেন তখন আপনি কি করবে, পেজ আমাকে কি করবে, ফেসবুক রিকমেন্ডেশন করবে। তো সেই ক্ষেত্রে আপনার পেজের জন্য কি হবে, ইন ফিউচারে ভালো হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনি রাখবেন। আহ, হ্যাঁ,
নো করে রাখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে রিকমেন্ডেশন সিমিলার পেজ, এটা অন থাকলে আপনার যেমন পেজ আছে অনেকেরই এরকম আরো অনেক পেজ আছে, ঠিক আছে, এই পেজ গুলো হইতেছে আপনি কি করতে পারবেন। আচ্ছা, এই ধরেন আপনার একটা পেজ আছে, আপনার পেজে আপনি একজন ফ্রিল্যান্সার, এরকম হাজারো ফ্রিল্যান্সার আছে, তাদেরও কিন্তু পেজ আছে। কারণ আমরা অনেক সময় আমরা যখন আমরা লাইক দিতে যাই, আমরা দেখা যাচ্ছে একটা পেজে লাইক দিছি, এরপর আরেকটা পেজ আসছে ওই পেজে লাইক দিছি, এরপর আরেকটা পেজ আসছে ওই পেজে লাইক দিছি। এটা কেন আসছে? এটা রিকমেন্ডেশন করছিল, মনে হয়েছে আমার প্রয়োজন পেজটা, আমি লাইক দিয়ে দিছি। এটা অন থাকলে ফেসবুক আপনার পেজটা কি করবে, রিকমেন্ড করবে আপনার পেজের জন্য, লাইক বার এটা অন থাকবে। মেসেজ, আপনি যদি এখানে যদি আপনার পেজে যদি কেউ মেসেজ দিতে চায়, এটা অন থাকলে পারবে, অফ থাকলে পারবে না, এটা অনই থাকবে। হ্যাঁ, তো এটা গেল। তারপর ফেসবুক পেজ ইনফরমেশন, ফেসবুক পেজ ইনফরমেশনে এই উপরে এগুলোর দরকার নেই, এখানে একটা জিনিস দরকার, ডিঅ্যাক্টিভ এন্ড ডিলিটেশন। আমরা প্রোফাইল পিকচার, প্রোফাইল কিন্তু চাইলে আমরা ডিঅ্যাক্টিভ করতে পারি, ডিলিট করতে পারি। ঠিক সেম ভাবে আমরা পেজটাও কি করতে পারি, কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে পারি। আমার ভালো লাগতেছে না, 1 মাস আমি পেজটাকে ডিঅ্যাক্টিভ করে রাখবো। তাহলে আপনি এখানে জাস্ট ডিঅ্যাক্টিভে যাবেন, ডিঅ্যাক্টিভে যেয়ে কন্টিনিউতে যাবেন, তারপর হচ্ছে কি কারণে আপনি কতদিন আসবেন একটা এক্সপ্লেনেশন দিয়ে ডিঅ্যাক্টিভ করে দিবেন। ঠিক আছে, আপনি যদি না করতে চান তাহলে ডিলিট করবেন। আপনি কি করবেন, ডিলিট করবেন। আচ্ছা, এখন হইতেছে আমরা যদি চাই এখানে ডিএক্টিভ বা ডিলিট করতে চাই যদি, তাহলে এটা আমরা এখান থেকে ডিলেটে যাব, ডিলেটে যায় কন্টিনিউতে দিব, কন্টিনিউ দেওয়ার পর আপনি যদি পেজের ইনফরমেশন গুলো ডাউনলোড করতে চান, তারপরে কন্টিনিউতে যাবেন, তারপর হচ্ছে পেজটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো এটা আপনি চাইলে যদি প্রয়োজন পড়ে ডিএক্টিভ ডিলিট করতে পারেন। পেজ এন্ড ট্যাগিং, হু ক্যান পোস্ট অন ইউর পেজ, আপনার পেজে কে পোস্ট করতে পারবে, এভরিওয়ান নাকি হচ্ছে অনলি মি? আপনি চাইলে এভরিওয়ানও রাখতে পারেন, অনলি মিও রাখতে পারেন। এভরিওয়ান থাকলে সবাই পোস্ট করতে পারবে, আর অনলি মি থাকলে আপনি শুধু পোস্ট করতে পারবেন, যেটা আপনার মন চায়। প্রথমে আপনি এভরিওয়ান রাখতে পারেন। তারপরে হচ্ছে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ, ধরেন আপনার পেজে হইতেছে কারা, অন্যরা যে পোস্ট গুলো করবে পোস্ট গুলা কারা দেখতে পারবে, এটা এভরিওয়ান আছে, এটা এভরিওয়ান থাকবে। তাহলে যারা যারা পোস্ট করবে সবাই দেখতে পারবে, আর অনলি মি থাকবে শুধু আপনি দেখতে পারবেন। হ্যাঁ, done। তারপর হচ্ছে অ্যালাউ আদার্স টু ভিউ এন্ড লিভ এন্ড রিভিউ অন ইউর পেজ, এখন এটা অন আছে, তার মানে এটা অন থাকলে আপনি একটা বিজনেস করতেছেন, আপনার পেজ দিয়ে সবাই এসে আপনাকে কি করবে, রিভিউ দিয়ে যাবে। তো রিভিউ দিল, যদি ভালো রিভিউ দিল তাহলে মাশাআল্লাহ, ভালো রিভিউ দিছে তার মানে হইতেছে ভালো। আর খারাপ রিভিউ দিছে তাহলে কি, আপনার পেজের জন্য কিন্তু ভালো না, তাহলে রিভিউটা কি করবেন, আপনি ডিলিট করে দিবেন, রাইট? ডিলিট করে দিবেন না মোজাম্মেল? ডিলিট করে দিবেন। কিন্তু আপনি যদি কি করেন, কেউ যদি আপনার পেজে একটা বাজে রিভিউ দেওয়া যায়, আপনি ডিলিট করতে পারবেন না, এটা ডিলিট করতে পারবে একমাত্র ফেসবুক নিজে। আপনি যদি কোনো রিভিউ ডিলিট করতে হয় তাহলে কি করতে হবে, আপনাকে ফেসবুকের কেস অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর ফেসবুককে আপনি প্রুফ করবেন, প্রুফ প্রুফ করবেন যে না, সে আপনাকে কি করছে, আহ বাজে একটা রিভিউ দিয়ে গেছে, কি দিয়ে গেছে, মিথ্যা রিভিউ দিয়ে গেছে। তাহলে আপনি এটা প্রুভ করেন, ফেসবুক যদি মনে করে যে না আপনি রাইট, যে রিভিউ দিছে সে ভুল, তখন হচ্ছে আপনাকে এই রিভিউটা কি করবে, ফেসবুক ডিলিট করে দেবে, অন্যথায় আপনি ডিলিট করতে পারবেন না। ট্যাগিং, হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগ অন ইউর পেজ, ধরেন আপনার পেজটাকে কেউ ট্যাগ করছে, এই ট্যাগটা কে দেখতে পারবে, এভরিওয়ান। এভরিওয়ান দিলে সবাই দেখতে পারবে, এটা এভরিওয়ানই থাকবে। তারপর হচ্ছে রিভিউইং, এখানে আপনি সবাই, আপনার পেজে সবাই পোস্ট করতে পারে। ঠিক আছে, ভালো পোস্ট করলে আপনার পেজের জন্য ভালো, খারাপ পোস্ট করলে আপনি যদি, এই যে এখানে রিভিউইং দুইটা অপশন আছে, দুইটা অপশন যদি চালু করে রাখেন, তাহলে প্রথমে আপনার পোস্টটা প্রথমে কার কাছে আসবে, আপনার কাছে আসবে। আপনার কাছে আসার পর আপনি যদি কি করেন, মনে করেন যে না আমার পেজের জন্য এটা হচ্ছে ভালো, তাহলে আপনি এটা কি করে দিবেন, পেজের জন্য অ্যাপ্রুভ করে দিবেন। ঠিক সেম ভাবে আমরা যেভাবে হইতেছে আপনাদের হোমওয়ার্ক গুলো অ্যাপ্রুভ করে থাকি, ঠিক সেম ভাবে এটাও হইতেছে পোস্ট গুলা প্রথমে আপনি দেখবেন, দেখে পরে অ্যাপ্রুভ করবেন, তখন আপনার পরে পোস্ট যাবে পেজে। হ্যাঁ, তারপর হচ্ছে পাবলিক পোস্ট, পাবলিক পোস্টে এখানে উপরে এইগুলোর দরকার নেই, এখানে যেটা হইতেছে কমেন্ট র্যাঙ্কিং। এই কমেন্ট র্যাঙ্কিংটা কি, কমেন্ট র্যাঙ্কিং এটা এটা অন আছে, এটা অনই থাকবে। কমেন্ট র্যাঙ্কিং হইলো, ধরেন আপনি একটা পোস্ট করছেন, এখানে কিন্তু হাজার হাজার কমেন্ট আসবে।
তো এইখানে কোন কমেন্টটা হইতেছে, ধরেন হাজার হাজার কমেন্ট তো দেখায় না, আর চারটা পাঁচটা কমেন্ট কিন্তু দেখায়। এটা যদি অন থাকে, when comment ranking is turned on, you will see the most relevant comment on your post first. আপনি যদি এটা কি রাখেন, প্রথমে যদি কি করে রাখেন, এটা করে রাখেন, অন করে রাখেন, তাহলে মোস্ট রিলেভেন্ট আপনার পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ যে পোস্ট গুলা আছে এইগুলো হইতেছে সবার আগে দেখাবে, ভালো ভালো কমেন্ট গুলো সবার উপরে থাকবে, তো এটা অন থাকবে। এখন হচ্ছে কন্টেন্ট মডারেশন। কন্টেন্ট মডারেশনটা কি? কন্টেন্ট মডারেশন হইতেছে, ধরেন আপনি কি করছেন, আপনার ফেসবুকের একটা পোস্ট করছেন, কি করছেন, পোস্ট করছেন। এখন পোস্ট করার পর হ্যান্ড রাইজ করছেন কেন? ঠিক আছে, আপনার ফেসবুকে পোস্ট করছেন, ভালো পোস্ট করছেন, তাহলে কি হইলো, মোটামুটি ভালো ভালো সুন্দর কি করছে, কমেন্ট আসছে। ওই সুন্দর কমেন্টের মধ্যে একটা কমেন্ট আসছে যেটা আপনার ভালো লাগে নাই, একটা বাজে কমেন্ট আসছে, মিথ্যা একটা কমেন্ট করে দিচ্ছে, তো তখন আপনি কি করবেন, ওটা ডিলিট করে দিবেন না? ওটা কিন্তু ডিলিট করে দিবেন। তো এখন আপনি ফেসবুকে নাই, এখন ডিলিট করবে কি? আপনি তো ফেসবুকে নাই লাস্ট 3 ঘন্টা 4 ঘন্টা বা সারাদিনই ফেসবুকে যাইতে পারেন না। তো এখন যদি এই কন্টেন্ট মডারেশনে যদি আপনি এরকম কিছু কিছু কমেন্ট যদি এইখানে কন্টেন্ট মডারেশন, এই যে হাইটস কমেন্টস, এইখানে যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে ফেসবুক নিজে থেকে বাজে বাজে যে কমেন্ট গুলা, আপনার পেজের জন্য হার্মফুল যে কমেন্ট গুলা, এইগুলা কি করে দিবে, ফেসবুক নিজে থেকে কি করে দিবে, হাইড করে দিবে। তো এখন এটার জন্য আগে আপনার থেকে কি করতে হবে, ধরেন আপনি একটা বিজনেস পেজ চালান, তো এইখানে কি ধরনের নেগেটিভ কোশ্চেন আসতে পারে, এটা আপনাকে আগে থেকে কি করতে হবে, গেস করতে হবে। সাপোজ যখন হইতেছে আপনার একটা পেজ চালানোতেছে, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন ফ্রিল্যান্সার, তা আপনার এখানে কি কি নেগেটিভ কমেন্ট আসতে পারে, যে হ্যাঁ সে হইতেছে ভুয়া ফ্রিল্যান্সার, সে ফ্রিল্যান্সার না, সে 2 নম্বর, ঠিক আছে, সে হইতেছে কাজ করতে পারে না, ঠিক আছে, সে হইতেছে টাকা মেরে খায়, ঠিক আছে, কাজের জন্য টাকা দিছি, তারপরে টাকা দিনি, এই ধরনের আপনি 1000 কিওয়ার্ড সিলেক্ট করবেন। যেমন হইতেছে একজন, আমি আপনি একটা ফ্রিল্যান্সার, আপনাকে বললো যে আপনি আপনি কাজ পান না, হ্যাঁ, ঠিক আছে, এটা বলে দিল, এটা কমেন্ট। তো এখন আপনি ফ্রিল্যান্সার, এটা আপনি কিন্তু অবশ্যই কাজ পারেন, এখন আমি বলে দিলাম আমার ভালো লাগছে, আমি এটা কমেন্ট করে দিচ্ছি। তো এখন এটা কিন্তু মানুষ দেখবে যে কমেন্ট করছি। তো এখন হচ্ছে কমেন্ট দেখে কি করবে, যে ধরেন আপনার আরো 2টা কাস্টমার আসতে, এই কমেন্ট দেখে 2টা কাস্টমার কিন্তু আর আসবে না। এখন আপনি ফেসবুকে নাই, ইনস্ট্যান্ট কিন্তু আপনি কমেন্ট ডিলিট করতে পারবেন না, কারণ আপনি ব্যস্ত ছিলেন, ফেসবুকে ছিলেন না। তো এরকম যদি যে যে কমেন্ট গুলো মানুষ আপনাকে পাবলিক করতে পারে, এগুলো যদি আগে থেকে আপনি গেস করতে পারেন, তাহলে আপনি এরকম যে কমেন্ট গুলা কি করবে, কমন পড়বে, এগুলা কি করবে, ফেসবুক নিজের থেকে কি করে দিবে, ডিলিট করে দিবে। সাপোজ এরকম এখানে 1000 কিওয়ার্ড দিতে পারবেন, কি দিতে পারবেন, 1000 কিওয়ার্ড, কতজন, 1000 কিওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন, এখানে দিয়ে কি করে দিবেন, সেভ করে দিবেন। ঠিক আছে, এই যে কিওয়ার্ড গুলা সেভ করছেন, এগুলা কি হয়ে যাবে, যখন এগুলো বাংলায় ইংলিশ, ধরেন আপনি কাজ পারেন না, এটা কি লিখছেন, বাংলিশে লিখছেন, এটা তারপর এটা বাংলায় লিখবেন, বাংলা ভাষায় লিখবেন, তারপর হচ্ছে ইংলিশে লিখবেন, এটা তখন হচ্ছে আপনি কি করতে পারেন, হ্যাঁ বাংলিশেও কমেন্ট করতে পারে, ইংলিশেও কমেন্ট করতে পারে, তারপর হচ্ছে বাংলায়ও কমেন্ট করতে পারে। ঠিক আছে, আপনি এই জন্য ধরেন কাজ পারেন না, এটা হইতেছে 3টা লিখবেন, বাংলিশ, ইংলিশ, বাংলা। তাহলে যখন যে মেসেজটা কমেন্ট করে যাব কিওয়ার্ডের সাথে, ওই কমেন্টটা ফেসবুক অটোমেটিকলি হাইড করে দিবে। এটা দারুণ একটা ফিচার। ঠিক আছে, এটা যদি আমরা প্রপারলি যদি আমরা কি করতে পারি, কাজে লাগাইতে পারি, আমাদের পেজ ব্রাউজ করতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, প্রফিলিটি ফিল্টার, আমরা অনেকেই কি করব, ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করবো। আমরা যখন ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করবো, আমরা তো বাংলায় কথা বলি, আপনার অনেক কাস্টমার থাকবে বা ভিউয়ার্স থাকবে যারা হচ্ছে বাংলা বুঝে না। তো এটা যদি প্রফিলিটি ফিল্টারটা যদি এটা অন থাকে, তাহলে হচ্ছে ইউএস ইংলিশ অনলিতে, আপনার ইউএস ইউনাইটেড স্টেটের যে ইংলিশ, সেই ইংলিশে কি থাকবে, এটা সাবটাইটেল হবে আপনার কথাগুলো, আমরা ভিডিওর বাংলা কথাগুলো যেগুলো ফেসবুকের অ্যালগোরিদম রিড করতে পারবে বাংলা, এটা ইংলিশে কি করবে, এটা ট্রান্সলেট করে দিবে আপনার ইংলিশের ইয়ের জন্য, এটা সেভ করে দিবেন। এখন হচ্ছে রেস্ট্রিকশন, কান্ট্রি রেস্ট্রিকশন। ধরেন আবার অনেক ভিডিও কন্টেন্ট আছে যারা হচ্ছে কপি কন্টেন্ট নিয়ে কাজ করে, অনেক ভিডিও ক্রিয়েটর আছে যারা হচ্ছে কপি কন্টেন্ট নিয়ে কাজ করে, যেমন হচ্ছে ইন্ডিয়ান অনেক জনপ্রিয় জনপ্রিয় কি হয়, শো গুলা হয়, এই শো গুলা কি করে, অনেকে কপি করে তাদের পেজে কিন্তু সারে সারে না, সারে কিন্তু। তো এখন হইতেছে এই যে এই কপি কন্টেন্ট, ধরেন আপনি ইন্ডিয়ান কন্টেন্ট আপনি কপি করতেছেন, ইন্ডিয়ান কন্টেন্ট আপনি
কপি করবেন। তো সেই ক্ষেত্রে তাহলে কি হবে, ইন্ডিয়ান কন্টেন্ট যখন আপনি কপি করবেন তখন ইন্ডিয়ার যা কন্টেন্টের জন্য ওনার আছে উনি কিন্তু রেস্ট্রিকশন মারবে। তো রেস্ট্রিকশন মারলে কিন্তু আপনার পেজটাও নাই হয়ে যেতে পারে এবং পেজটার ইনকাম বন্ধ হয়ে যাবে তখন, ঠিক আছে, 3 থেকে 6 মাসের জন্য। ওই রেস্ট্রিকশনটা চলে গেলে তারপর আবার ইনকাম করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে সাপোজ কান্ট্রি যদি কোনো দুইটা কাজ করতে পারেন, যেমন হচ্ছে ইন্ডিয়া এবং হচ্ছে পাকিস্তান, এখানে দুইটা ঘটনা ঘটাইতে পারে। এই ইন্ডিয়া পাকিস্তান আপনার যে পেজে ফিউচার যে পোস্ট গুলো হবে এটা শো অনলি সার্টেন দিস কান্ট্রিজ, আপনার পেজটা শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তান থেকে ভিউ হবে যদি এটা সিলেক্ট করে সেভ করে দেন। আবার আপনি বলে দিলেন যে হাইড ফ্রম সার্টেন কান্ট্রিজ, এটা সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলেন, তাহলে আপনার পেজটা সারা পৃথিবীতে দেখতে পারবে, শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তানে যারা বসবাস করবে তারা দেখতে পারবেন। বুঝতে পারছেন? তো এটা কি করে দিবেন, সেভ করে দিবেন, তাহলে এটা সেভ করে দিলে ইন্ডিয়া থেকে কেউ দেখতে পারবে না আমার পেজটা। এজ রেস্ট্রিকশন, এজ রেস্ট্রিকশন মানে কি আপনার পেজের ট্রাফিক কারা। আপনি মনে করেন যে সাপোজ ধরেন আপনার পেজের ট্রাফিক চান হতেছে 18+, 19 বা 21, আপনি এরকম চান, ঠিক আছে, এটা জাস্ট কি করতে হবে, সিলেক্ট করে এখানে দিতে হবে, তারপরে সেভ করে দিতে হবে। ঠিক আছে, আপনি চান যে না আপনার পেজে কি থাকুক, অ্যালকোহল রিলেটেড লোকজন আসুক, আপনি অ্যালকোহল রিলেটেড কোনো কাজ নিয়ে আপনি পেজে কাজ করবেন, এটা সিলেক্ট করে দিলে, এটা সেভ করে দিলে শুধুমাত্র অ্যালকোহলিক যারা তারাই আসবে। আর এখানে পাবলিক থাকলে সবাই আসবে, ভালো মন্দ যারা আছে এটা অটোমেটিক পাবলিক থাকে, এটা কিছু করার দরকার নেই। ব্লকিং, আমরা আমাদের ফেসবুকে কি করি, অনেকেই আমাদের ডিস্টার্ব করলে আমরা তাদেরকে ব্লক করে দিই, ঠিক সেম ভাবে আমরা চাইলে আমাদের পেজ থেকেও আমরা মানুষকে কি করতে পারি, ব্লক করতে পারি। কিভাবে ব্লক করতে হবে, এখানে এডিটে যাবেন, ব্লক ইউজারে এখানে যাবেন, এখানে জাস্ট নামটা লিখবেন, সাপোজ এটা কি একটা নাম, কি নাম দিব, জাহিদ। কারণ আপনি এই মোহাম্মদ জাহিদুল ইসলামকে ব্লক করবেন, আপনি এখানে ব্লকে যান, এখানে কি করে দেন, কনফার্ম করে দেন, এই জাহিদুল ইসলাম আপনার পেজটা জীবনে দেখতে পারবে না তার প্রোফাইল থেকে। হ্যাঁ, তো এইভাবে আমরা কি করতে পারি, ইউজার ব্লক করতে পারি। অ্যাপস ব্লক করতে চাইলে এখানে অ্যাপস এর নামটা লিখবেন, ওই অ্যাপসটা আর আপনার পেজে শো হবে না। তারপরে পেজ, ধরেন কোনো পেজ আপনি চাইলে ব্লক করতে পারবেন, আপনার একটা পেজ ভালো লাগে না, ওই পেজটা আপনি ব্লক মানে দিবেন। সাপোজ হচ্ছে কারণ এই এই সাকিব আল হাসান, এই সাকিব আল হাসান এই আইডিটাকে আপনি ব্লক করবেন, এটা ব্লক করে দিলে কি করবে, এই পেজটা থেকে আর এই পেজটা কি হবে না, ভিউ হবে না। বুঝতে পারছেন? এভাবে আমরা পেজ ব্লক করতে পারি। স্টোরি, কারণ আপনার পেজে অনেক স্টোরি, দেখেন এখন তো স্টোরি, তারপরে হচ্ছে রিলস, যে বিষয়গুলো আছে এলাও টু, আপনি যে স্টোরি গুলো শেয়ার করবেন এগুলো অন্যকে কি করতে পারবে কিনা, শেয়ার করতে পারবে কিনা তাদের নিজেদের স্টোরি হিসাবে, এটা অন করে থাকলে তারা শেয়ার করতে পারবে, আর না থাকলে তারা পারবে না। রিলস সেম, সেম আপনি যে রিল গুলো পোস্ট করবেন এগুলা কে দেখতে পারবে, এখানে একটা অপশন আছে, এটাই থাকবে, এখানে কিছু করার নেই। রিয়েকশন প্রিফারেন্স, এখানে হইতেছে কি আপনার ফেসবুকে হাজার হাজার রিয়েকশন করবে, ধরেন এর মধ্যে কয়টা হা রিয়েক্ট করছে, কয়টা লাভ রিয়েক্ট করছে, কয়টা স্যাড ইমোজি পড়ছে, কয়টা কেয়ার ইমোজি পড়ছে, এটা আপনি যদি এইগুলা কি রাখেন, অন রাখেন, তাহলে কি করতে পারবে, অন না, অন থাকলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন, আর যদি অন না থাকে তাহলে আপনার ফেসবুকে ফ্রেন্ড যারা আছে বা ফলোয়ার যারা আছে সবাই দেখতে পারবে। একটা পোস্টের মধ্যে 10,000 রিয়েকশন করছে, এর মধ্যে 8,000 হাহা রিয়েক্ট করছে, ঠিক আছে, বা 1,000 লাইক করছে, এগুলা যদি এগুলো অন থাকে তাহলে কি করতে পারবে, দেখতে পারবেন না, আর যদি অফ থাকে তাহলে দেখতে পারবে। হ্যাঁ, তো এভাবে গেল, এখানে মোটামুটি আমাদের যে সেটিংস এ ছিল, আমাদের প্রাইভেসির মধ্যে যতগুলো ছিল এগুলা কিন্তু ওকে। তো এগুলা কিন্তু আপনি জাস্ট কি করেন, আপনি একটু পড়েন, আপনি একটু জাস্ট হচ্ছে পড়লেই একটু জাস্ট বাংলাটা বুঝে যাবেন আসলে কি করতে হবে, এনাবল করতে হবে না ডিসেবল করতে হবে, জাস্ট হচ্ছে আপনাকে কি করতে হবে, একটু পড়তে হবে, পড়লে আপনি বুঝে যাবেন। ঠিক আছে, এরপরে কি, এরপরে হইতেছে, এখন আমি ধরেন সাপোজ হচ্ছে বাইরের কাছ থেকে কি নিছি, একটা কাজ নিছি, তো আমি পেজ বায়ার আমাকে সেই সময় পায় না, আমাকে দিয়ে পেজ ক্রিয়েট করেছে, এর বদলে তো আমাকে $20 বা $50 দিবে। এখন আমি পেজটা ক্রিয়েট করছি, তার সমস্ত কি করছি, নিডস এন্ড ডিমান্ডস আমি ফুলফিল করে দিছি, এখন হচ্ছে পেজটা আমি তাকে কি করে দিব, হ্যান্ড ওভার করবো। এখন আপনি কি আছেন, অ্যাডমিন আছেন, আপনার অ্যাডমিন থেকে তাকে আপনি অ্যাডমিন বানাই দিবেন, তাকে অ্যাডমিন বানিয়ে দিবেন। এই অ্যাডমিনটা কিভাবে করবেন, এই যে তাদেরকে অ্যাডমিন করে আপনি অ্যাডমিন থেকে রিমুভ হয়ে যাবেন, এই যে সিস্টেম, এটাকে বলা হচ্ছে পেজ রুল।
ঠিক আছে, এই পেজ রুলের জন্য আপনি প্রথমে কোথায় চলে যাবেন, আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর দেখবেন হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে আসবে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন আপনি। প্রফেশনাল ড্যাশবোর্ডে যে আপনি এখানে অনেক কিছু দেখতে পারবেন। তো আমি এক এক করে আপনাকে, এই যে এখানে অনেক কিছু দেখতে পারবেন, এক এক করে আমি আপনাকে বলছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে যে আপনি হোম, আপনি এখানে হোমের মধ্যে দেখতে পারবেন আপনার পেজে কি অবস্থা। ঠিক আছে, এখানে পেজ রিচ, পেজ এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ফলো, তারপরে এখানে আপনার রিয়েকশন কয়টা, কমেন্ট কয়টা, শেয়ার কয়টা, এটা কিন্তু কারা দেখতে পারবে, যারা হইতেছে অ্যাডমিন তারা দেখতে পারবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কন্টেন্ট। আপনি অনেকগুলো, আপনার পেজে অনেক কিছু পোস্ট করবেন, এই পোস্টের মধ্যে এই পোস্টটা কত রিচ হয়েছে, কত এঙ্গেজমেন্ট হয়েছে, আপনি এখানে দেখতে পারবেন। ধরেন আপনি একটা পোস্ট করবেন, এখানে দেখলেন যে এখানে জিরো রিচ, জিরো এঙ্গেজমেন্ট। রিচ মানে কি, রিচ হইতেছে কি, আপনি একটা পোস্ট করছেন, এই পোস্টটা আপনার আমি একটা পোস্ট করছি, আপনার সামনে গেছে, আপনি জাস্ট হচ্ছে দেখছেন, এটা হচ্ছে রিচ। আবার আপনি দেখে কি করছেন, একটা পিকচার আপলোড করছে, পিকচার আপনি কি করছেন, ওপেন করছেন, ওপেন করে জুম ইন করে একটু দেখছেন, একটু কমেন্ট করছেন, এটা হচ্ছে কি এঙ্গেজমেন্ট। বুঝতে পারছেন? অডিয়েন্স, ধরেন আপনার পেজে 10,000 ফলোয়ার আছে। এখন এই 10,000 ফলোয়ার মধ্যে কয় হাজার মাইয়া মানুষ, কয় হাজার পোলা মানুষ, কয় হাজার মেল, কয় হাজার ফিমেল আপনি দেখতে পারবেন, এবং তাদের এজ দেখতে পারবেন। তারপর তারা কোন এরিয়া থেকে আছে, ঢাকা না ঢাকার বাইরে, ইন্ডিয়া, ইউরোপ, কোন দেশ থেকে আছে, আপনি এখানে দেখতে পারবেন। তা দেখার জন্য মিনিমাম 100 ফলোয়ার্স কি হইতে হবে, অ্যাবভ হইতে হবে। আমার এখানে একটা ফলোয়ার নেই, এই জন্য এখানে কিন্তু আসতেছে না। 100 মিনিমাম 100 ফলোয়ার যখন আপনার হবে, তখন অডিয়েন্সে যাবেন। আপনার অডিয়েন্সের এজ কত, কোন এরিয়া, ঢাকায় কয়জন, চট্টগ্রামে কয়জন, দিনাজপুরে কয়জন, সব দেখতে পারবেন আপনি। ঠিক আছে, 10টা অপশন দেখতে পারবেন, সব থেকে বেশি 10টা যে অপশন আছে, ধরেন ঢাকা, বাংলাদেশে হচ্ছে 10টা জেলায়, কোন 10টা জেলায় সব থেকে বেশি আপনাকে লাইক করে, দেশের কোন 10টা দেশ থেকে বেশি লাইক করে, আপনি এখানে দেখতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাড সেন্টার। অ্যাড সেন্টার মানে কি, আপনি ধরেন একটা পেজ ক্রিয়েট করছেন, এই পেজ দিয়ে আপনি কি করবেন, একটা বিজনেস রান করবেন, কোনো কিছু অ্যাড দিতে চান, বুস্ট করতে চান, ফেসবুককে টাকা দিবেন, টাকার বিনিময়ে এখানে আপনি চাইলে কি করতে পারবেন, বুস্ট করতে পারবেন। এর জন্য ক্রিয়েট অ্যাডে যাবেন। ক্রিয়েট অ্যাডে যাওয়ার পর, ঠিক আছে, ক্রিয়েট অ্যাডে যেমন হচ্ছে আপনি কি করবেন, একটা বুস্ট করবেন। ঠিক আছে, আচ্ছা, বেরিয়ে গেছে না। ক্রিয়েটেড, এখানে যে আপনি কি করবেন, এখানে ধরেন আপনি এটা, আচ্ছা ধরেন একটা পোস্ট, আপনার আমার পেজে একটা পোস্ট থাকতে হবে, পোস্টের জন্য আপনি কি করতে হবে। ঠিক আছে, তো এখন এখানে কোনো পোস্ট নাই, তো যার কারণে এটা আসতেছে না। তো এটা নতুন খুলছি, তো এর কারণে জাস্ট অ্যাডটা হইতেছে কি, আমি বলে দিই, বুস্ট এন্ড প্রমোট। ঠিক আছে, এখানে দুইটা কাজ করা যায়, বুস্ট করলে কি আর প্রমোট কি। প্রমোট মানে হইতেছে আপনি যে পেজটা ক্রিয়েট করছেন, এই পেজটা যদি ফেসবুককে টাকা দেন, প্রমোট করেন, তাহলে ফেসবুক অটোমেটিক তাদের যারা ফেসবুক ইউজ করে তাদের কাছে আপনার পেজটা শো করবে, ওইখান থেকে লাইক, কমেন্ট এখানে কিন্তু আসবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আবার হচ্ছে কি প্রমোট, প্রমোট বুস্ট হইতেছে কি, প্রমোট গেলে এটা বুস্ট হইতেছে কি, ধরেন আপনি একটা পোস্ট করছেন, এই পোস্টটা আপনি বুস্ট করবেন। বুস্ট করলে কি হবে, চাইলে আপনি ফেসবুকে $100 দিলেন 7 দিনের জন্য, ফেসবুক কি করবে, $100 7 দিনে খরচ করবে। এর বিনিময়ে আপনার টার্গেটেড যে অডিয়েন্স, এই অডিয়েন্স গুলো আপনি চাইলে এখান থেকে নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে ইনভাইট এন্ড ফলো। কারণ আপনি পেজ ক্রিয়েট করছেন, এটাকে মানুষকে ইনভাইট করতে হবে না, আপনি চাইলে এখানে সুইচ নাও করে আপনি আপনার পেজ থেকে কি করতে পারেন, ইনভাইট পাঠাইতে পারবেন। কমেন্ট ম্যানেজার, এখানে ইভেন্ট, পেজ অ্যাক্সেস। আমি বলছিলাম কিভাবে অ্যাডমিন আরেকজনকে করতে হয়, এবং হচ্ছে অ্যাডমিন থেকে রিমুভ হইতে হয়, পেজ রুল। এটা দেখার জন্য আপনাকে যেতে হবে পেজ অ্যাক্সেসে। কোথায় যেতে হবে, পেজ অ্যাক্সেসে। পেজ অ্যাক্সেসে যাওয়ার পর আপনি কোথায় যাবেন, অ্যাড নিতে যাবেন। অ্যাড নিতে যাওয়ার পর নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর আপনি সার্চ করেন, সাপোজ হচ্ছে আহ আচ্ছা, হাসিবুল ইসলাম। এখন আমি এই হাসিবুল ইসলাম রে আমার এই খান মুর্শেদ পেজে আমি কি করব, তাকে অ্যাডমিন বানাবো। সে আমার খুব কাছের লোক, তাকে আমি আমার পেজের অ্যাডমিন বানাবো। কিন্তু এই খান মুর্শেদ আমার অনেক দূরের মানুষ, তো আমি তারে চিনি না, তারে আমি অ্যাডমিন বানাবো না। তারে দিয়ে আমি আমার পেজে একটা কাজ করাবো, তারে কখনোই আপনি অ্যাডমিন বানাবেন না। তাকে কি বানাবেন, মডারেটর বানাবেন। অ্যাডমিন বানাইতে হলে তাকে কি করতে হবে, ফুল অ্যাক্সেস দিতে হবে। তাহলে আপনারও যে ক্ষমতা, আপনার পেজের মালিক তার যে ক্ষমতা, আর যে অ্যাডমিন বানাইতেছেন তারও সেম ক্ষমতা হবে। যদি আপনি, সে আপনার এত কাছের লোক না হয়, তারা একটা কোনো কাজের জন্য দিচ্ছেন, তারা আপনি মডারেটর বানাই দিবেন। এটা ফুল কন্ট্রোল দিবেন না। তারপরে গিভ অ্যাক্সেসে যাবেন।
তারপর আপনার পাসওয়ার্ড, যেটা দ্বারা আপনি অ্যাকাউন্টে লগ ইন হয়েছেন ওই পাসওয়ার্ডটা দিবেন, তারপরে এখানে কি করবেন, কনফার্ম করবেন। ঠিক আছে, তাহলে হইতেছে ওই যে হাসিবুল ওর কাছে একটা নোটিফিকেশন যাবে, নোটিফিকেশনটা ওপেন করলে অ্যাকসেপ্ট এন্ড হচ্ছে ডিক্লাইন বলবে যে এই পেজ থেকে আপনাকে অ্যাডমিন বা মডারেটর রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আপনি কি অ্যাকসেপ্ট করবেন না ডিক্লাইন করবেন। অ্যাকসেপ্ট করলে সে কি হয়ে যাবে, আপনার পেজে মডারেটর, এখানে তার মডারেটর হয়ে যাবে বা অ্যাডমিন হয়ে যাবে। এখন হচ্ছে আমি আমার পেজের মালিককে কি করে দিছি, মডারেটর বানাই দিছি বা অ্যাডমিন বানাই দিছি, আমি এখন এই পেজ থেকে রিমুভ হবো, আমার অ্যাডমিন থাকবো না, এই পেজে অ্যাডমিন থাকার কোনো দরকার নেই। আপনি কোথায় চলে যাবেন, এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে যে রিমুভ অ্যাক্সেসে যাবেন, এখানে যে আপনার পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করবেন, আপনি এই পেজ অ্যাডমিন থেকে অটোমেটিকলি বের হয়ে যাবেন। তাহলে বুঝতে পারছেন কিভাবে হচ্ছে পেজটাকে অ্যাডমিন বানাইতে হয়। ঠিক আছে, পেজটাকে কিভাবে অ্যাডমিন বানাইতে হয়, পেজটাকে কিভাবে হইতেছে মডারেটর বানাইতে হয়। হুম, তো যাই হোক, তাহলে এটা আমরা শিখলাম, কিন্তু এটার জন্য আমরা কোথায় যাব, পেজ অ্যাক্সেসে যাব, পেজ অ্যাক্সেসে যাওয়ার পর এই অ্যাড নিতে যাব, তারপর অ্যাড নিতে যাওয়ার পর আপনার যাকে অ্যাড বানাইতে চান তার নামটা সার্চ করবেন, সার্চ করে তাকে আপনি কি করে দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা দিলে হয়ে যাবে। ধরুন আপনার এখন একটা বিজনেস করেন, ফেসবুকে বিজনেসে অনেকগুলো মডারেটর বা অ্যাডমিন আছে, তো এখন হচ্ছে 10 জন মডারেটর আছে বা 10 জন অ্যাডমিন আছে। এখন আপনার পেজে কোন একটা গুরুত্বপূর্ণ সেটিংস রিমুভ করা হয়েছে বা ডিলিট করা হয়েছে, এখন আপনি এটা খুঁজে বের করবেন কি, আপনি পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রিতে যাবেন। পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রিতে কয়টার সময় কোন কাজ করছে, কোন ভালো কাজটা করছে, আগামটা করছে, কে করছে, কোন ডেটে করছে, কয়টার সময় করছে, সব এখানে দেখতে পারবেন। পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি, আপনার পেজে কি কি কাজ হয়েছে সারাদিনে, আপনি পেজের মালিক, আপনার মডারেটরটা কি করেছেন, পেজে কাজ করেছেন, কে কি কাজ করছে, আপনি চাইলে এখানে দেখতে পারবেন। পেজ কোয়ালিটি, আমরা যারা পেজ দ্বারা ইনকাম করেছি তাদের পেজের কোয়ালিটি অবশ্যই নো ইস্যু থাকতে হবে, গ্রিন থাকতে হবে। যদি কোনো ইস্যু থাকে তাহলে এখানে আসবে, কোনো ভায়োলেন্স, তারপর হচ্ছে কোনো রেস্ট্রিকশন যদি থাকে, এগুলো এক এক করে এখানে শো করতে হবে, শো করবে। আপনি যদি পেজ দিয়ে টাকা ইনকাম করতে চান অবশ্যই এটা গ্রিন থাকতে হবে এবং নো ইস্যুস থাকতে হবে। কোনো কারণে একটা ভায়োলেন্স বা একটা রেস্ট্রিকশন চলে আসছে, কপিরাইট চলে আসছে, হুম, তো তখন তাহলে কি করতে হবে, কপিরাইট যখন চলে আসবে তখন আপনাকে কোনো একটা কপিরাইট থাকে পেজে 6 মাস, কোনো কপিরাইট থেকে 1 বছর, কোনো কপিরাইট থেকে 3 মাস। তা নর্মালি যত রকমের কপিরাইট পড়ুক 1 বছরের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তারপর 1 বছর পরে আবার কি করতে পারবেন, কাজ করতে পারবেন। ওকে, তো এই পেজ রিকমেন্ডেশন এগুলো তো আমরা আগেই দেখছি। তো মোটামুটি কিন্তু আমরা কি কি শিখলাম, মোটামুটি কিন্তু আমরা অনেক কিছুই কিন্তু শিখলাম, যে কিভাবে হচ্ছে আমাদের পেজে কি কি কাজ করতে হয়। ঠিক আছে, এখন আমি যতটুকু ক্লাস নিয়েছি আসলে বোঝা গেছে কিনা, জাস্ট একটু আমাকে কি করবেন, একটু কনফার্ম করবেন যে বুঝতে পারছেন কিনা, একটা রিয়েকশন দেন, রিয়েকশনের মাধ্যমে জাস্ট একটু আমাকে জানান যে হ্যাঁ আমি বুঝতে পারছি। হ্যাঁ, রিয়েকশন হইতেছে, হ্যান্ড রাইজ রিয়েকশন না, ওটা হইতেছে হ্যান্ড রাইজ ছাড়া বাকি রিয়েকশন গুলো দেন। ওকে, বুঝতে পারছেন, ধন্যবাদ। তো যাই হোক, যারা বুঝতে পারছেন, তাহলে আমরা প্রথমে বলছিলাম যে আমি আপনাদের একটা কি দেখাবো, গিগ দেখাবো, গিগ দেখাই। আসলে ওই গিগের মধ্যে আসলে কি কি কাজ আমরা করে ফেলছি এই গিগ থেকে। ধরেন সাপোজ আমরা পেজ ক্রিয়েট করছি, কভার ফটো করছি, বিজনেস ইনফরমেশন, তারপর হচ্ছে সিটিএ বাটন। ঠিক আছে, এগুলা কিন্তু সব করা হয়েছে, সিটিএ বাটন, বিজনেস ইনফরমেশন, এই এডিট যেটা এটাই হচ্ছে বিজনেস ইনফরমেশন। আর সেটিংস হচ্ছে ওই যে প্রাইভেসিতে গেলাম, প্রাইভেসি যে সেটিংস গুলো করলাম, এগুলো হচ্ছে সেটিংস, এটা হয়ে গেছে। তার মানে হচ্ছে পেজ ক্রিয়েট, প্রোফাইল ফটো, ডিজাইন, কভার ফটো, এটা তো ক্যানভাতে করছি, বিজনেস ইনফরমেশন, সিটিআর বাটন, পেজ ইউআরএল মানে কাস্টম ইউআরএল, এটাও কিন্তু আমরা করছি, প্রথমেই কিন্তু করছি ইউআরএল। প্রিমিয়াম, এখানে ইনক্লুডিং স্ট্যান্ডার্ড প্যাকেজ তো সব হয়েছে, লোগো, প্রিমিয়াম কভার, সোশ্যাল লিংক প্রথমে অ্যাড করছি, পেজ রোল লাস্টে, পেজ অ্যাক্সেস যেটা দেখালাম এটা পেজ রোল। এখন শুধু বাকি আছে ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি এবং এটা আমরা দেখবো, এবং এরপরেও আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এখন হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই কি আর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কি। ইনস্ট্যান্ট রিপ্লাই হচ্ছে হ্যান্ড রাইজ, কেন করেন হ্যান্ড রাইজ করলে আবার যে হ্যান্ড গুলো নামে দিতে হয়, রিয়েকশন দিতে বলছিলাম সেগুলো চলে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে কি, ইনস্ট্যান্ট রিপ্লে হইতেছে সাপোজ আপনি আপনার একটা বিজনেস আপনি ক্রিয়েট করতেছেন বা বিজনেস আছে, আপনি এটা একটা নির্দিষ্ট একটা মেসেজ আপনি কি করলেন, অ্যাড করে রাখলেন বা সেভ করে রাখলেন, আপনি আমাকে মেসেজ দিলেন, এই মেসেজটা আপনার কাছে সাথে সাথে চলে যাবে।
হ্যাঁ, এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। আর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন হইতেছে কি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন হইতেছে আপনি ক্রমান্বয়ে 5টা অ্যান্সার আপনি নিজে কি করে রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন। ধরেন আপনার পেজটা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড 5টা কোশ্চেন আপনি করে রাখলেন এবং 5টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলেন। এবং এই যে সেভ করে রাখলেন, এই ঘটনাগুলো আপনি যদি ফেসবুকে নাও থাকেন, ফেসবুক নিজ দায়িত্বে কি করবে, এসএমএস এর অ্যান্সার গুলো দিয়ে থাকবে। যেমন হচ্ছে আপনার টিচারদের এসএমএস দেন, রিসেন্ট সকালে টিচার আপনাকে ব্যাক করা হইতেছে দুপুরে, কেন? কারণ টিচার ব্যস্ত থাকে বা টিচার হইতেছে ওই সময় ফেসবুকে ছিল না। হ্যাঁ, যদি ওই ফেসবুক প্রোফাইলে যদি ইনস্ট্যান্ট রিপ্লে সুযোগ থাকতো তাহলে কিন্তু এগুলো সেভ করে দিলে ইনস্ট্যান্ট রিপ্লে কিন্তু অটোমেটিক হয়ে যেত। কিন্তু পেজের সুযোগ আছে ইনস্ট্যান্ট রিপ্লে এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করা। এটা কিভাবে করতে হয়? এটা করার জন্য হইতেছে আপনি চলে যাবেন হইতেছে ডেস্কটপ স্ক্রিনে, যারা কাজ করবেন এই যে এখানে কি আছে, অ্যাকাউন্টস, নোটিফিকেশন, এরপরে আছে কি মেসেঞ্জারের আইকনটা আছে। এই মেসেঞ্জারের আইকনে আপনি সিলেক্ট করলে এটা চলে যাবে হচ্ছে মেটা বিজনেস সুইটে চলে যাবে। মেটা বিজনেস সুইটে যায় আপনি এখানে কি করতে পারেন, ঠিক আছে, অনেক কিছু কাজ এখান থেকে প্রফেশনালি কন্টেন্ট আপলোড করতে পারবেন, বা সব কাজই এখান থেকে করতে পারবেন কিন্তু প্রফেশনাল ভাবে। যেমন হচ্ছে আমরা ফেসবুক থেকে পোস্ট করতে পারি, ওই যে ওইখানে পোস্টের অপশন আছে, ওইখানে যাই পোস্টের অপশন, যে ফটো ভিডিওর অপশন আছে, ওইখানে যাই কি করে দিই, ফটো ভিডিও আসে, তারপরে একটা ক্যাপশন দিয়ে পোস্ট করে দিই। কিন্তু আপনি চাইলে এইখানে থেকে আপনি প্রফেশনালি, আপনি যখন ধরেন আপনি ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করেন, একটা ক্রিয়েট পোস্টে যাবেন, ক্রিয়েট পোস্টে আপনি ভিডিও আপলোড করবেন, ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন, ভিডিওতে আপনি কি করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে ভিডিওতে আপনি হ্যাশট্যাগস অ্যাড করতে পারবেন, ঠিক আছে। থাম্বনেল অ্যাড করে আপনি এখান থেকে কি করবেন, এই যে অ্যাড ভিডিওতে যাবেন, আপলোড ফ্রম কম্পিউটার ডিভাইস, আমার কাছে কোনো ভিডিও নাই, তো এই জন্য আপনি জাস্ট এখানে যাবেন। এখানে যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে, একটু সময় নিবে, আধা ঘন্টা বা 5-7 মিনিট সময় নিবে। আপলোড হইলে একটা থাম্বনেল, আমরা যেমন ইউটিউবে যখন ভিডিও আপলোড করে একটা থাম্বনেল থাকে, চমকপ্রদ একটা থাম্বনেল থাকে, ওই থাম্বনেল দেখে কিন্তু ভিডিওতে আমরা ক্লিক করি সবাই যারা আছেন। ঠিক সেম ভাবে আপনার ফেসবুকে একটা ভিডিও দিয়েছেন সুন্দর একটা ক্যানভা দিয়ে বা কোনো ফটোশপ থেকে, আপনি একটা কি করবেন, একটা পিকচার কি করবেন, করবেন থাম্বনেল হিসেবে বানাবেন। এটা আপনি চাইলে এখানে এডিট করে আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনি যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন এইখানে একটা অপশন আসবে থাম্বনেলের জন্য, ওইখানেও আপনি আলাদা কি করতে পারবেন, থাম্বনেল দিতে পারবেন। আবার চাইলে ভিডিও থেকে কি করতে পারবেন আপনি, হ্যাঁ, থাম্বনেল সিলেক্ট করতে পারেন। এটা পাবলিশ নাও, এটা পাবলিশ নাও করলে এখনই পাবলিশ হয়ে যাবে, শিডিউল করে দিলে শিডিউল হয়ে যাবে, আপনি কয়টায় কবে আপনি পোস্ট করতেছেন, সেভ এজ ড্রাফট, আপনি এটা পোস্ট করে রাখলেন, আপনি এটা সেভ হয়ে থাকলো, যে কোনো সময় আপনার পেজে অন ইয়ার করতে পারেন, ঠিক আছে। তো এইখানে অনেক কিছু আছে, এই যে ইনসাইড আমরা ওই যে অডিয়েন্স গুলা এখান থেকে আমরা দেখতে পারবো, অ্যাডস এখান থেকে আমরা কি করতে পারবো, বুস্ট এন্ড প্রমোট করতে পারবো, কন্টেন্ট, তারপরে ইনবক্স, এগুলো আমরা দেখবো। আমরা হইতেছে দেখবো হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাই দেখার জন্য আমরা চলে যাবো হইতেছে এই যে এইটাতে, ইনবক্সের এখানে যাওয়ার পর এখানে দেখেন এই যে অটোমোশন, আমরা চলে যাবো কোথায়, অটোমোশনে। অটোমোশনে যাওয়ার পর এখানে দুইটা অপশন আসছে, ইনস্ট্যান্ট রিপ্লাই এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ইনস্ট্যান্ট রিপ্লাই এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এখানে আমরা যাবো হচ্ছে ট্রাইডে যাব। কোথায় যাব, ট্রাইডে যাব। ট্রাইডে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা মেসেজ আছে, হাই, থ্যাঙ্কস ফর কন্টাক্ট আস, উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ এন্ড হচ্ছে কি অ্যাপ্রিসিয়েট ইউর রিচিং আউট। এখানে একটা মেসেজ ফেসবুক থেকে কি করা আছে, দেওয়া আছে। তো আমরা এটাকে কি করব, কাস্টমাইজ করবো, এটা ডিলিট করে দিব আমাদের মতো করে। আমরা কি করব, একটা মেসেজ আমরা এখানে লিখবো। আপনি সাপোজ আপনাকে একজন বলো হাই আসসালামু আলাইকুম দিল, আপনাকে হাই বা আসসালামু আলাইকুম দিল, শুরুটা তো এরকমই হয়। তা আপনি এখানে কি দিতে পারেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বা আসসালামু আলাইকুম, কেমন আছেন, কিভাবে সহযোগিতা করতে পারি। তো সাপোজ আপনি এখানে একটা লিখলেন আসসালামু আলাইকুম দিতে পারেন, অথবা আপনি চাইলে হ্যালো দিতে পারেন, হ্যালো। ধরেন যিনি আপনাকে মেসেজ করছে তার নামটাও আপনি চাইলে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম চাইলে মেনশন করতে পারেন। হ্যালো মেহেদি হাসান, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, হাউ ক্যান হেল্প ইউ, ঠিক আছে। আপনাকে হচ্ছে কি হবে, ঠিক আছে, হাউ ক্যান হেল্প ইউ, জাস্ট একটা মেসেজ, কিন্তু এটা কি হয়ে গেল,
এড হয়ে গেছে। এড হয়ে যাওয়ার পর আপনি জাস্ট কি করলেন, এখানে আরো আপনি 500 ওয়ার্ড পর্যন্ত কি করতে পারবেন, লিখতে পারবেন। আপনি যে ক্যাটাগরির কি পেজ আছে ওই ক্যাটাগরি পেজ সম্পর্কে আপনি বর্ণনা করতে পারেন, আপনি কি নিয়ে কাজ করেন এইগুলো নিয়ে আপনি বর্ণনা করতে পারবেন 500 ওয়ার্ডের মধ্যে। আমি জাস্ট সিম্পল একটা দেখালাম, ঠিক আছে। আপনি কেমন আছেন, ধরেন আপনাকে মেসেজ করেছে, হাই দিছে, আপনি হ্যালো দিলেন, তার নামটা লেখা গেল, এবং তারপরে বলেন কেমন আছেন, কিভাবে আপনাকে সহযোগিতা করেন, তখন কিন্তু সে আপনার এসএমএস টা পাইছে এবং সে কি চায় আপনি কিন্তু তখন আপনাকে তাকে বলে দিবে। তারপরে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে এসে তার মেসেজের অ্যান্সারটা আপনি চাইলে কিন্তু দিতে পারেন। ওকে, তো এটা কি করে দেবো, সেভ চেঞ্জ করে দেবো। তো এই যে এটা কিন্তু সেভ হয়ে গেছে, সাকসেসফুলি সেভ। এরপরে হইতেছে কি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এখন এইখানে ইডিটে যাব, ইডিটে যাওয়ার পর এখানে আমরা চাইলে 5টা কোশ্চেন অ্যাড করতে পারবো। আমাদের যে ক্যাটাগরির পেজ থাকবে, যে ক্যাটাগরির পেজ থাকবে, যে রিলেটেড কি থাকবে, পোস্ট থাকবে, ওই রিলেটেড আমরা 5টা কোশ্চেন করতে পারি। প্রথমে আমরা কি করবো, অ্যাড অ্যানাদার কোশ্চেনে যাবো, তারপরে কোশ্চেন 1 এখানে যাবো। এখানে 2টা পপ আপ ওপেন হয়েছে, একটা হইতেছে কি কোশ্চেন, একটা হইতেছে মেসেজ। কোশ্চেনে এখানে কি হইতে পারে, এখানে হইতে পারে হইতেছে, এখানে হইতে পারে কোশ্চেনটা কি হইতে পারে, কোশ্চেনটা এরকম হইতে পারে যে যে আপনি ধরেন আপনি ফ্রিল্যান্সার, তো আপনাকে কি মেসেজ করতে পারে যে স্যার আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, স্যার আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, ফ্রিল্যান্সিং শিখতে চাই, কি বললো, স্যার আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই। তো এখন আপনি এখানে, এখন আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার কাছে একজন এরকম বলতেই পারে। তা আপনি তখন কি করবেন, ওকে, আপনি এখানে এখানে লিখবেন যে ওকে ঠিক আছে, আপনার আসলে কম্পিউটার আছে কিনা বা ডেস্কটপ আছে কিনা, আপনি কিছু জানতে চাইলে চাইতে পারেন। তারপর আপনি বলতে পারেন যে, তো এখানে লিখতে পারেন ওকে, আপনার কি ওকে, আপনার কম্পিউটার আছে কিনা বা ল্যাপটপ আছে কিনা বা স্মার্টফোন আছে কিনা, যদি থাকে তাহলে আপনি এই নাম্বারে ফোন করে কি করতে পারেন, আমাদের এখানে ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। অথবা আপনি কি পারেন, আমাদের এই যে একটা গুগল ফর্মের লিংক আছে, এখানে আপনি কি করেন, রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন করলে আপনার সাথে একদিন কমিউনিকেশন করে কি করতে হবে, কিভাবে শুরু করতে হবে এটা আপনি শিখতে পারবেন। 500 ওয়ার্ডের মধ্যে এখানে আপনি অ্যান্সারটা লিখে দিবেন। চাইলে আপনি কিছু একটা পিকচার করতে পারেন, পিকচারের মাধ্যমে কোর্স আউটলাইন যা কিছু দিতে চান আপনি এখানে দিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, এটা অ্যাড টু মেনু বার করে দিলাম, এই যে চলে আসছে, স্যার আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই। তো এটা একটা কোশ্চেন কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড আনাদার কোশ্চেনে আবার যাবো 2 নম্বর কোশ্চেন সেট করার জন্য। এইখানে যাবেন হইতেছে 2 নম্বর, আর একটা কোশ্চেন কি করতে পারে, যেমন হইতেছে আপনি একটা ফ্রিল্যান্সার, আপনি মার্কেট প্লেসে কাজ করেন, আপনার লোকাল মার্কেট প্লেস থেকে আপনার পেজ দিয়ে কিন্তু কাজ নিতে পারেন। কিভাবে কাজ করতে পারেন এখানে বলতে পারে, উনি বলতে পারে যে আমি আমাকে একটা পেজ ক্রিয়েট করে দিবেন, এর জন্য কত নিবেন, একটা জন্য বলতে পারে আমাকে, ধরেন আপনাকে নক করতে পারেন না, আপনি যেহেতু ফ্রিল্যান্সার, আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবেন, এর জন্য কত টাকা নিবেন, এর জন্য কত টাকা নিবেন, এটা একটা কোশ্চেন হয়ে গেল। হ্যাঁ, তা আপনি এখানে এখানে বলে দিতে পারেন $10 or 1000 টাকা, ঠিক আছে। অথবা আপনি কি কি লাগবে এই বিষয়গুলো কিন্তু আপনি কি করতে পারেন, দিতে পারেন, এখানে দিয়ে অ্যাড করে দিতে পারেন। অ্যাড টু মেনু বারে করে দিলে তখন হইতেছে সে কি করবে, জাস্ট আসে দেখবে এখানে যে আক্স বাটনটা আছে, আক্সে ক্লিক করবে, অ্যান্সারটা চলে যাবে। তো এরকম আপনি 2টা হয়ে গেল। আরো একটা অ্যাড করতে চান তাহলে এখানে কি যাবেন, অ্যাড আনাদার কোশ্চেন 3 নম্বরে যাবেন। এখন হইতেছে আপনি একটা কাজ করতেছেন একজনের, কি নিয়ে, একটা কসমেটিক্স পেজ নিয়ে কাজ করছেন। কসমেটিক্স পেজ আপনাকে কাজ দিয়েছে যে আমাকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করে দেন। তো এখানে কি আসতে পারে, এদের এখানে কি ধরনের মেসেজ আসতে পারে, যে হ্যাঁ, এদের এখানে আসতে পারে আমি আহ আমি ফর্সা হইতে চাই, ফর্সা হওয়ার একটা ক্রিম দেন, ঠিক আছে। তারপর হইতেছে আমার ব্রণ ওঠে, প্রবলেমের জন্য একটা ক্রিম দেন। তো এই ধরনের কিন্তু কোশ্চেন আসতে পারে। তখন আপনি কি করবেন, এখানে কোশ্চেনটা লিখবেন, কোশ্চেনটা লিখে অ্যান্সারে যাবেন, অ্যান্সারে যে কি করে দিবেন, ওই রিলেটেড প্রোডাক্টের একটা পিকচার দিলেন, প্রাইস দিলেন, প্রাইস দিলে কিন্তু অটোমেটিকলি কাজ করবে, এটার জন্য কাউকে কিছু করতে হবে না। এভাবে আপনি কি করতে পারবেন, এট এ টাইমে 5টা কোশ্চেন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমি 3টা অ্যাড করে দিই, বাকি 2টা আপনারা কি করবেন, আপনারা 5টা করে করবেন। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন করলে, যেমন হচ্ছে ক্লোথিং একটা পেজের জন্য উনি বললো যে আপনি ধরেন শাড়ি বিক্রি করেন, একজন বলল আমি একটা ঢাকাই শাড়ি নিতে চাই, ঢাকাই শাড়ি
শাড়ি দেখতে চাই, তখন আপনি কিছু শাড়ির পিকচার, এখানে যে অ্যাটাচড ফাইল আছে এই অ্যাটাচড ফাইলে যাবেন, কিছু পিকচার আপনি চাইলে এখানে অ্যাটাচ করে আপনি এখানে অ্যাড টু মেনু বারে আপনি কি করে দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। তো এটা সেভ করে এখানে আপনি অ্যাড টু মেনু বার করে দিলেন, এই দেখেন 3টা কোশ্চেন অ্যাড টু মেনু বারে চলে আসছে, এখানে সেভ করে দেন। তো কোশ্চেন গুলো কিন্তু সেভ হয়ে গেছে। তার মানে মোটামুটি যা ছিল আজকে আমাদের পেজে এই ক্লাসটাতে, শুধুমাত্র একটা জিনিস বাদ দিয়ে আমরা মোটামুটি পেজ ক্রিয়েট করছি, তারপর হচ্ছে পেজের সেটিং জানাল এগুলো সব দেখছি, ঠিক আছে। পেজ রোল, পাবলিশিং টুলস, বুস্ট ফর্ম এটা দেখছি। শুধুমাত্র এটা বাকি আছে কিভাবে আমরা ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে টাকা ইনকাম করব। এটা আমি ক্লাসের লাস্টে বলবো, হোমওয়ার্ক দেওয়ার ঠিক আগে বলবো, ঠিক আছে, কিভাবে আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন। এর আগে আমি কি করবো, এখন আমি আমাদের যতটুকু কাজ আমি ল্যাপটপে দেখাইছি এই কাজটুকু আমি এখন মোবাইল থেকে আমি আপনাদেরকে দেখাবো। এখন এটার জন্য আবার আমাকে কি করতে হবে, মোবাইলে লগ ইন করতে হবে। আমি মোবাইল থেকে আমি আবার জয়েন দিচ্ছি, হ্যাঁ। প্রথমে আমরা চলে যাবো হইতেছে, আমি আমার মোবাইলে চলে আসছি। তো মোবাইলে চলে আসার পর প্রথমে আমাকে কি করতে হবে, পেজ ক্রিয়েট করতে হবে। এটা কোথায় ক্রিয়েট করব, আমরা ক্রোমে চলে যাব। কোথায় চলে যাব, ক্রোমে চলে যাব। ক্রোমে চলে যায় আমরা কি করব, একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নিয়ে আপনি এখানে সার্চ করবেন ডব্লিউবি ওয়েব ডট ফেসবুক ডট কম। কি লিখে সার্চ করবেন, ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন। তাহলে আপনার ফেসবুকটা হইতেছে কম্পিউটার স্ক্রিনে যেমন দেখা যায় ঠিক সেম ভাবে চলে আসবে। তো এইখানে হইতেছে সুইচ করতে হবে। আমি আমার প্রোফাইলে চলে গেলাম, ঠিক আছে। এটা আমার প্রোফাইল। এখন এই প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট কিভাবে করতে পারবেন, এখানে যে প্লাস আছে এই প্লাসে চলে যাবেন। প্লাসে চলে যাওয়ার পর এখানে পেজে যাবেন। পেজে যাওয়ার পর আপনার এখানে এই যে দেখেন পেজের নাম, ক্যাটাগরি এগুলো দিয়ে পেজটা ক্রিয়েট করে নেবেন। যদি এই এইখান থেকে যদি ক্রিয়েট না হয়, আমরা হইতেছে কোত্থেকে ক্রিয়েট করব, আমাদের যে ফেসবুক লাইট আছে ওইখান থেকে পেজটা ক্রিয়েট করব। হ্যাঁ, পেজটা ক্রিয়েট করার পর আমরা পেজটা হইতেছে কোথায় পাবো, এই সি অল প্রোফাইলে পাবো। সি অল প্রোফাইলে যাওয়ার পর ধরেন সাপোজ কোন পেজটা, আহ মোর্শেদ খান, এইটা যদি দেখাই, দেন এই পেজটা আপনি সাপোজ ক্রিয়েট করছেন। গো টু দা নিউজ পেজে চলে যাবেন। নিউজ পেজে চলে যাওয়ার পর এখানে এক এক করে সব কাজ, এতক্ষণ যে কাজগুলো দেখছেন এই কাজগুলো এক এক করে সব সেম ওয়েতে করবেন যেভাবে দেখছেন। প্রথমে এই যে এখানে একটা কি করবেন, পিকচার অ্যাড করবেন, আপলোড ফটোতে যাবেন, যায় পিকচার অ্যাড করে দিবেন। অ্যাড এডিট কভার ফটোতে, আপলোড ফটোতে যাবেন, আপলোড ফটোতে যায় একটা কি করে দিবেন, কভার ফটো ক্যানভা দিয়ে এড করে দিবেন। তারপর হচ্ছে সিটিএফ বাটন, এখানে যাবেন অ্যাড অ্যাকশন বাটন। অ্যাড অ্যাকশন বাটনে যায় ট্রাইটে যাবেন, ট্রাইটে যায় আপনি এখানে যেটা দিতে চান, কল নাও, ওয়াচ নাও, ঠিক আছে, ভিজিট গ্রুপ, আপনি এখানে কি করে দিবেন, অ্যাড টু অ্যাকশন বাটনে যায় নেক্সটে যাবেন, নেক্সটে যায় কি করে দিবেন, সেভ করে দিবেন, ঠিক আছে। তাহলে এটা সিটিএফ বাটন হয়ে গেছে। তারপর হচ্ছে এডিটে যাবেন, এডিটে যায় এখানে দেখবেন হচ্ছে এডিট ইউর অ্যাবাউট ইনফো, এইখানে যাবেন, এইখানে যায় আপনি এই যে এইগুলাতে কি করবেন, এই যে এরকম থাকবে, এই যে অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক নেম, এখানে প্লাসে জাস্ট ক্লিক করবেন, এখানে চলে আসবে। আর যদি ধরেন এই যে পার্সোনাল ব্লগ, এটা তো আগে অ্যাড করছিলাম, এটা আপনি এডিট করবেন, এখানে কাটা দিতে পারেন। আবার এই কলমে যাও, এখানে সেভ করতে পারবেন। আর আপনাদের যারা নতুন করবেন তখন এইখানে যে এরকম থাকবে, এই যে এরকম নীল কালারের লেখা থাকবে, এর উপরে টাচ করলে আপনি এক এক করে সব অ্যাড করতে পারবেন যা অ্যাড করতে চান। এগুলা যা আছে সব আপনি কি করতে পারবেন, এক এক করে অ্যাড করে দিবেন, বুঝতে পারছেন। এগুলো কিন্তু আমি দেখাইছি, এই জন্য আর আমি বিস্তারিত দেখাইলাম না। এখন হচ্ছে একটা ইউআরএল, পেজের ইউআরএল কিভাবে ক্রিয়েট করতে হয়, আপনি যে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন, সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর এই যে এখানে এডিটে যাবেন, এডিটে যায় আপনি কি করবেন, এইখানে আপনার যেটা আপনি দিতে চান ওইটা কি করবেন, ওইটা আপনি দিবেন। দেওয়ার পর যদি এটা অ্যাভেলেবল থাকে তাহলে এখানে সেভ চেঞ্জে দিবেন। সেভ চেঞ্জে দিয়ে আপনার পাসওয়ার্ডটা দিবেন। কিসের পাসওয়ার্ড দিবেন, প্রোফাইল পিকচারের পাসওয়ার্ড দিবেন। নাম চেঞ্জ করতে চাইলে আপনি এখানে এই যে এডিট আছে, এখানে যে আপনার নামও চেঞ্জ করতে পারবেন, এখানে নাম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, ক্যান্সেল। তারপর হইতেছে কি, প্রাইভেসি, ওই যে আমরা প্রাইভেসি যে সেটিংস গুলো দেখছি সব আমরা এইখান থেকে কি করতে পারবো, এক এক করে সেটিংস করতে পারবো, হ্যাঁ।
যেমন হইতেছে যেখানে কি আছে, হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট পাবলিক, এখানে সব এগুলো কিন্তু আমরা একটু আগে দেখছি। পেজ ইনফরমেশন, এখানে কেন সময় দিতেছে, কারণ হইতেছে আমরা যারা মোবাইল ফোন ইউজ করি আমরা কিন্তু আলটিমেট কিন্তু মোবাইল ইউজারই হব না সারা জীবনের জন্য। আমরা কিন্তু হয়তো এখন সাময়িকভাবে মোবাইল ইউজার আছি, যদি আমি ফ্রিল্যান্সার হইতেছি আমার ল্যাপটপে যেতেই হবে। তো এর জন্য প্রথমে আপনি মোবাইলে যে ল্যাপটপে যেভাবে কাজ করতে হয় ওইভাবেই শিখলে কি হয়, মোবাইলটা যদি কষ্ট করে শিখেন তাহলে যখন আপনি ল্যাপটপ নিবেন সুবিধা হবে। তো এখানে আপনি সব কি করতে পারবেন, সেম ওয়াইজ আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। ঠিক আছে, যা যা আছে সব একদম এস আগের মতোই। তারপরে আবার চলে যাব হইতেছে প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর আমরা কি করব, আমরা হইতেছে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যেয়ে এই যে এগুলো তো আমরা দেখছি, পেজ অ্যাক্সেস চলে যাবো। কোথায় যাব, এই যে পেজ অ্যাক্সেস, পেজ রোলটা কিভাবে দিব, এখানে অ্যাড নিতে যাব। অ্যাড নিতে যাওয়ার পর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমি যাকে অ্যাডমিন বানাইতে চাই তাকে আমি কি করে দিলাম, সার্চ করলাম। সার্চ করার পর সে আসলো, তাকে আমি যদি অ্যাডমিন বানাইতে চাই তাহলে ফুল কন্ট্রোল দিব, আর যদি ফুল অ্যাক্সেস না দিতে চাই তাহলে শুধু গিভ অ্যাক্সেস দিয়ে দেব। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিলে তার কাছে নোটিফিকেশন চলে যাবে। এটা হচ্ছে পেজ রুল। তারপরে কি আছে, তারপরে আছে হইতেছে আহ ইনস্ট্যান্ট রিপ্লে এবং হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ইনস্ট্যান্ট রিপ্লে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কিভাবে অ্যাড করতে হয়, ইনস্ট্যান্ট রিপ্লে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে যায় আমরা লিখবো হচ্ছে মেটা বিজনেস সুইট, লিখে সার্চ করবো। এটা যাদের ডাউনলোড করা আছে তো করবেন। মেটা বিজনেস সুইট এটা ফেসবুকের আরো একটা প্রোডাক্ট। অনেকগুলো পেজকে এট এ টাইমে খুব ইজি ওয়েতে আপনি এখান থেকে কি করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। এটা ওপেন করবেন। ওপেন করে আমরা সেট করব ইনস্ট্যান্ট রিপ্লে এবং হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ইনস্ট্যান্ট রিপ্লে এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এড করার জন্য সাপোজ এই পেজটাতে আমরা ইনস্ট্যান্ট রিপ্লে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন 3 ডট, তারপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, তারপরে দেখতে পাচ্ছেন মেসেজ। এই মেসেজ এখানে চলে যাবেন, মেসেজ এখানে চলে যাবে। উপরে কোণে দেখতেছেন 3 ডট, এই 3 ডটে চলে যাবে। 3 ডটে চলে যাবে, দেখবেন অটোমেশন আসবে। অটোমেশনে যে ইনস্ট্যান্ট রিপ্লাই, ইনস্ট্যান্ট রিপ্লাইতে ধরেন আপনি এখানে কলমে যাবেন, কলমে যে মেসেজটা সেট করা থাকবে এটা কি করবেন, সুন্দর করে ডিলিট করবেন। ডিলিট করে এখানে হ্যালো দিবেন, হ্যালো। তারপরে এই যে অ্যাড টু পার্সোনালাইজেশনে যায় লাস্ট নেম, ফার্স্ট নেম, ফুল নেম দিবেন। ফুল নেম দেওয়ার পর এখানে কি করে দিবেন, হাউ আর ইউ, হাউ আর ইউ। তারপর আপনি বলতে পারেন হাউ ক্যান হেল্প ইউ, কে আপনি সহযোগিতা করতে পারি, বুঝতে পারছেন। তো এভাবে করার পর আপনি এখানে সেভ করে দিবেন। হ্যাঁ, সেভ হয়ে যাবে, সাকসেসফুলি সেভ। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে যাবেন, এই যে 3টা কোশ্চেন অ্যাড করছিলাম। এরপরে হইতেছে আপনি এখানে অ্যাড করবেন কিভাবে, এই যে অ্যাড এ কোশ্চেনে যাবেন। অ্যাড এ কোশ্চেনে যে আপনি ধরেন সাপোজ হইতেছে আপনি একটা রেস্টুরেন্টের কাজ করতেছেন, রেস্টুরেন্টের জন্য একটা পেজ ক্রিয়েট করতেছেন। তা আপনি এখানে বলতে পারেন যে আপনাদের হোম ডেলিভারি চার্জ কত, এটা বলতে পারেন না। তা আমরা তো আগের গুলো তো করছি, আগে তো বলেছি এখানে একটা অ্যাড করে দিই মোবাইল দিয়ে। হোম ডেলিভারি চার্জ কত, হোম হোম ডেলিভারি সার্ভিস এর চার্জ কত। হুম, হ্যাঁ হোম ডেলিভারি, বা এখানে বলতে হোম ডেলিভারি সার্ভিস দেন কি না, ঠিক আছে তখন আপনি বলতে পারেন জি বা ইয়েস। হ্যাঁ, সারা ঢাকা শহরে আমাদের এই সার্ভিসটি অ্যাভেলেবল আছে। হ্যাঁ, সারা ঢাকায় এই সার্ভিস দেওয়া হয়। জাস্ট এটা আপনাদের মতো কি করে কি করে এখানে কি করে দিবেন, সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখানে কি করবেন, অ্যাড টু মেনু বারে যাবেন, তারপরে সেভ করে দিবেন। আগে ছিল 3টা, এখন হয়ে গেছে হচ্ছে 4টা। ঠিক আছে, আবার আরেকটা অ্যাড করবেন। অ্যাড টু কোশ্চেনে যাবেন, এখানে কোশ্চেন করবেন, এখানে অ্যান্সার দিবেন, তারপর হচ্ছে এখানে অ্যাড টু মেনু বারে দিবেন, তারপরে সেভ করে দিবেন। বুঝতে পারছেন। তো এইভাবে আমরা কি করব, ফোনে সবগুলা কাজ আমরা কি করতে পারি, করতে পারি। এখানে কি করে দিব, সেভ করে দিব। হ্যাঁ, সাকসেসফুলি সেভ। তাহলে মোটামুটি কিন্তু আমরা যতটুক আমাদের মোবাইল ফোন কম্পিউটার স্ক্রিনে দেখানো হয়েছে অতটুকু কিন্তু আমরা মোবাইলে দেখাইছি। এখন হচ্ছে যে বিষয়টা, আহ আমরা কিভাবে হচ্ছে আমরা অ্যাকাউন্টে টাকা ইনকাম করতে পারি। টাকা ইনকাম করার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আপনার ফেসবুকটাকে প্রফেশনাল মোড অন করতে হবে। কি করতে হবে, প্রফেশনাল মোড অন করতে হবে। এখন প্রফেশনাল মোড কিভাবে অন করে, এখানে কে কে আছেন যারা টাকা ইনকাম করতে চান ফেসবুক থেকে, তারা একটু হ্যান্ড রাইজ করেন যে হ্যাঁ আমি চাই আমার ফেসবুক পেজ না, আমি আমার প্রোফাইল, এটা আমি 5 বছর ধরে চালাই, ওইটা দিয়ে ইনকাম করতে চাই। তারা একটু হ্যান্ড রাইজ করেন, 33, 34, 36। বাকিরা চায় না, না?
সবাই চায়, হ্যান্ড রাইজ তো সবাই করে নাই। অপূর্ব কুমার, সবাই তো হ্যান্ড রাইজ করে নাই। এখন হইতেছে 48 জন করছেন। এখন এই 48 জনের 49 জনের মধ্যে কত জনের ফেসবুক লক করা আছে? তারা হ্যান্ডটা ডাউন করে ফেলেন, কারণ ফেসবুক লক থাকলে আপনি ইনকাম করতে পারবেন না। তাদের ফেসবুক প্রোফাইল লক আছে। জি ঠিক আছে, এখন কমতেছে, কারণ আপনার ফেসবুকে এমন কিছু নাই যে এটা দিয়ে কি করতে হবে, লক করে দিলে টাকা পয়সা ইনকাম হবে না। তো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি প্রথমে চলে যাবেন হইতেছে ফেসবুকে যাবেন, ফেসবুকে যায় আপনি অ্যাকাউন্টসে যাবেন, অ্যাকাউন্টসে যাওয়ার পর এই থ্রি ডটে যাবেন, থ্রি ডটে যাওয়ার পর এখানে দেখবো হচ্ছে টার্ন প্রফেশনাল মোড অফ। এখানে আপনার টার্ন প্রফেশনাল মোড অন থাকবে, যদি এটা অন করা থাকে তাহলে আপনার এই যে এখানে ফলোয়ার আসবে, কতজন আপনার ফলো করে, আপনি কতজনের ফলো করেন এখানে থাকবে, এবং প্রোফাইলটা অটোমেটিকলি ডিজিটাল ক্রিয়েটর হয়ে যাবে। ঠিক আছে, এবং যদি লক থাকে অটোমেটিকলি এটা আনলক হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা যখন অন হয়ে যাবে তখন এইখানে আসবে, ধরেন এখানে আপনার কিন্তু ফ্রেন্ড দেখায়, অ্যাড ফ্রেন্ড, ফ্রেন্ড সংখ্যা দেখায়, এখানে দেখায় কিন্তু, কিন্তু আমার এখানে কিন্তু ফলো বাটন আসতেছে। ঠিক আছে, ফলো বাটন আসতেছে, তাহলে এটা মনে করবেন যে অন হয়ে গেছে। তো এখন এটার জন্য হইতেছে কি কি কাজ করতে হবে, ইনকাম করার জন্য আপনাকে মিনিমাম 5,000 ফলোয়ার বা ফ্রেন্ড হইতে হবে, ফলোয়ার হইলেও চলবে, ফ্রেন্ড হইলেও চলবে। তারপরে হইতেছে আপনাকে মিনিমাম 60,000 মিনিট ওয়াচ টাইম হইতে হবে, 60,000 মিনিট, 60,000 মিনিট ওয়াচ টাইম হবে, এবং হচ্ছে আপনাকে মিনিমাম 5টা অ্যাক্টিভ ভিডিও থাকবে, কি থাকবে, 5টা অ্যাক্টিভ ভিডিও থাকবে। ঠিক আছে, 5টা অ্যাক্টিভ ভিডিও থাকলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এবং হইতেছে হোমওয়ার্কটা আমি সবার পরে বলতেছি। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাসের উপর, এক এক করে সুন্দর করে আপনি কি করেন, কোশ্চেন গুলা করবেন। ঠিক আছে, জাস্ট হ্যান্ড রাইজ করে কোশ্চেন গুলা করবেন, আমি এক এক করে আনমিউট করে দিব, আপনাকে অ্যান্সার দিয়ে দিবেন। হ্যাঁ, আমি সর্বোচ্চ 5 জনের কোশ্চেন নিব। হ্যাঁ, সাউন্ড আনমিউট করে কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, কোশ্চেন। স্যার, আমি যে ইনস্ট্যান্ট রিপ্লেতে বাংলিশ বা বাংলা লিখলাম, ওরা কি হবে, ওটা হবে আর কি? হ্যাঁ হ্যাঁ, বাংলিশ ইংলিশ যেটাতে লিখতে চান এটাই হবে, ওরা জাস্ট টাচ করবে আর আমি ওটা ইনস্ট্যান্টলি রিপ্লেটা এমনি হয়ে চলে যাবে। যাবে, অটোমেটিকলি চলে যাবে। ওকে স্যার, আর সমস্যা নেই। হাসান ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমি কি ক্লিয়ার? জি জি, ক্লিয়ার আপনি। আচ্ছা স্যার, আমার কোশ্চেন হচ্ছে দিন 5,000 ফলোয়ার করা লাগবে, এটা কি যে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লাগবে নাকি আমি যদি নিজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই তাহলেও হবে? না না, ফলোয়ার হইতেছে কি, ফলোয়ার হবে কারা, যারা আপনাকে ফলো করবে, যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আপনাকে ফলো করবে, তারা আপনার ফলোয়ার হবে। এবং আপনি চাইলে এটা কি করতে, 5,000 ফ্রেন্ড থাকলেও ওকে, সমস্যা নেই, ফ্রেন্ড অথবা ফলোয়ার। আচ্ছা জি জি। এই ফলোয়ার ফ্রেন্ডটা কিন্তু, আমি, ফলোয়ার কিন্তু ফ্রেন্ড না, ফলোয়ার জি 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 ফলোয়ার কিন্তু সবগুলা ফ্রেন্ডই আবার ফলোয়ার। জি। আচ্ছা, ওকে, এটা যেটা আমি পাঠাই তাহলে তো ফ্রেন্ড হবে, আর তারা পাঠাইলে ফলোয়ার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা পাঠালে ফলোয়ার। জি ওকে। জি। আর ভিডিও যে 5টার কথা বললেন এটা আর একটু বোঝাই বললে ভালো হইতো। ভিডিও কি, ভিডিও মানে 5টা মানে হইতেছে আপনার 5টা লাইভ থাকবে, লাইভ মানে আপনার নিজের পার্সোনাল কন্টেন্ট, 5টা ভিডিও থাকবে, 3 মিনিট প্লাস, 5টা ভিডিও আপনার ইয়ে থাকবে, প্রুফ, ফেসবুকে আপলোড থাকবে, দ্যাটস ইট। ওকে, এটা কি ধরেন যে আমি এই যে রাস্তাঘাটে যাইতেছি যে কোনো একটা কোনো যে সুন্দর দৃশ্য, কোনো যে যে কোনো কোনো ভিডিও, যে কোনো ভিডিও। 5টা লাইভ ভিডিও ছাড়লেই হবে? হ্যাঁ, কারণ সব আচ্ছা ভিডিও জি ধরেন আপনি ছাড়ছেন, আপনি ওই ভিডিও কেউ দেখে না, তাহলে কি আর হবে, অবশ্যই মিনিংফুল কোনো ভিডিও ছাড়তে হবে। ধরেন যে জি জি ভিডিওতে ভিউ হয় না ওই ভিডিও ছাড়ে লাভ আছে? জি। ওকে, খালিদ খান, খালিদ খান, হ্যাঁ, আনমিউট করেন খালিদ খান। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কোশ্চেন ভাইয়া। স্যার, আমার কোশ্চেন হচ্ছে ফলোয়ার কিভাবে বাড়াবো? ওই তো, ওই যে ফলোয়ার বাড়ানোর জন্য আপনি কি করেন, ওই যে ফলোয়ার অপশনটা ওপেন করেন, টার্ন অন প্রফেশনাল মোড অন করেন, তখন দেখবেন যে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না, ফলো আসবে, বুঝতে পারছেন? আমাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে যান, প্রথমে বলবে যে ফলো করেন, ঠিক আছে, তারপর হয়ে যাচ্ছে, যখন ফলো বাটন থাকবে তখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন নাই, ফলো করবে অটোমেটিকলি। প্রফেশনাল মোড অন করেন, ফলোয়ার একাই বাড়বে। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। নাবলু চন্দ্র রয়, হ্যাঁ হ্যাঁ, স্যার আদাব। জি কোশ্চেন, আমার কথা কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ কোশ্চেন করেন।
স্যার মানে আমার অনেক প্রবলেম, মানে আমার হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে গেছে, ক্লাসে মানে লেট করছি আবার 10 মিনিট। ভিডিও এবং আছে দেখে নেবেন, ভিডিও আছে দেখে নেবেন, মানে স্যার অনেক কিছু তো আমি শিখতে পারিনি। ভিডিও দেখে নেবেন। আমি কি আবার ক্লাস নিব এখন ভাইয়া? আপনি লেট করছেন, আমাদের ক্লাস তো ইন আচ্ছা টাইমে হয়, আপনি ভিডিও দেখে নেবেন। আচ্ছা, ওকে। ঠিক আছে ভাই। আখি আখি অডিও মোডে কোশ্চেন নেওয়া হয় না, অডিও মোডে কোশ্চেন নেওয়া হয় না। তারপরে হচ্ছে এটা কি হুজাইফা আহমেদ, কোশ্চেন ভিডিও মোডে আসতে হয়। হুজাইফা আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার শুনতে পাচ্ছেন কথা? জি জি, শুনতে পাচ্ছি। স্যার যে আমি ধরো মোবাইল ইউজার স্যার, আপনি কম্পিউটার যেগুলো দেখালেন মোবাইলে কাজ করতে পারবো? অবশ্যই আমি সব দেখাই দিছি, আমি যা যা কাজ আমি কম্পিউটারে করছি সমস্ত কাজ আমরা কিন্তু কি করছি, মোবাইলে দেখাই দিছি। যা যা কম্পিউটারে করা যায় তা মোবাইলে করা যায়। ওকে। জি স্যার, এটা এটা শোনার জন্যই। শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি জি, কোশ্চেনটা ভাইয়া। বলতেছি যে স্যার আজকে তো কোনো মানে ক্লাসে তো কোনো হোমওয়ার্ক নাই তাই আমি না? বলছি হোমওয়ার্ক দিব ক্লাসের শেষ হওয়ার আগে, হোমওয়ার্ক আমি তো এখন হোমওয়ার্ক দিই নাই, হোমওয়ার্ক দিলে তো তো চলে যেতেন আপনি। হোমওয়ার্কের কথা বললেন না তো ওই জন্যই বলবো বললাম। বলবো বলবো, আমি বলছি মাঝখানে বলছি। ওকে। মনির হোসেন। আসসালামু আলাইকুম স্যার। কোশ্চেন কোশ্চেনটা ভাইয়া। জি স্যার, আমার তো প্রফেশনাল মানে প্রফেশনাল মোডটা আসে নাই এবি তাহলে প্রোফাইলে। তাহলে ওয়েট করেন, ওয়েট করেন, তাহলে আসবে। যেগুলো আসে না এগুলো আসবে, ইন ফিউচারে আসবে। ফেসবুক যখন চাইবে মনে হবে যে আপনি তখন আসবে। হ্যাঁ। অপূর্ব কুমার। হ্যাঁ আচ্ছা স্যার, ওই যে আপনি যে মানে পেজটা যে ট্রান্সফার করছেন, হ্যাঁ, তা ওটা কি ইমেল অ্যাড্রেস লিখে ট্রান্সফার করছেন? না না, কোনো কিছু লিখে ট্রান্সফার করি নাই, আপনার জাস্ট হইতেছে সুইচ করছি আমার প্রোফাইল থেকে, জাস্ট প্রোফাইলের ভিতরে যে পেজ গুলো আছে সুইচ করলে হয়ে যাবে। স্যার ওটা বলছি না, মানে পেজটা মানে ওই যে আপনি নিজের ওনারশিপ থেকে আরেকজনকে দিয়ে দিচ্ছেন। ওটা হইতেছে আপনার ফেসবুকের নাম লিখে সার্চ করলেই হবে। ও আচ্ছা আচ্ছা, তার অ্যাকাউন্টে আসবে, তাকে দিয়ে হ্যাঁ দেবো। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওকে। আরিফুল ইসলাম। আনমিউট করেন আরিফুল ইসলাম। আচ্ছা, কি হচ্ছে, স্মিতা হক, আপনি আনমিউট করেন। হ্যালো, শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল হচ্ছে কাজ পেজটা ক্রিয়েট করার যে আপনি একটা অ্যাপস মেটা বিজনেস সাইট, তো এই যে কি কাজটা করব আর কখন করব? বুঝি নাই আপনার কথা, হ্যালো। আমি আবার বলেন, আবার বলেন। আচ্ছা, আমি যখন আমাদের পেজটা ক্রিয়েট করা, হ্যালো শোনা যাচ্ছে? বলেন বলেন, হ্যালো। কম শোনা যাচ্ছে, কম শোনা যাচ্ছে, বলেন। ওই যে মেটা বিজনেস সাইট ডাউনলোড করতে বললেন। এটা হইতেছে মেটা বিজনেস হ্যালো। সুইট। এটা হচ্ছে মোবাইলে যখন আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করবেন, এটা মেটা বিজনেস সুইট থেকে অ্যাড করবেন, ঠিক আছে? এটা মানে হচ্ছে একটা অ্যাপস, এটা হচ্ছে ডাউনলোড করবেন। ডাউনলোড করলাম, যখন কাজটা করব ওটা লিখতে যাব তখন এই সাইট থেকে আমার প্লে স্টোর, প্লে স্টোর বাবা, প্লে স্টোর থেকে। আমি তো ওটা আমার ফোনে ডাউনলোড করা থাকবে। আমি হ্যাঁ, বলছি কি ওটা তো ডাউনলোড করলাম, যখন আমি ওই অপশনটা মানে কাজ করতে যাব তখন কি আপনি চলে আসবে নাকি এই ওই ডাউনলোড করে অ্যাপস এর ভিতরে গিয়ে আবার করতে হবে? ডাউনলোড করবেন, ডাউনলোড করলে আপনার ফেসবুকটা অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি, অথবা পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিবেন, অ্যাড হয়ে যাবে, তারপর আপনি কাজ করবেন। যেভাবে আপনি ফেসবুক অ্যাপস ডাউনলোড করেন তারপর লগ ইন করেন, সেম ভাবেই করতে হবে। তো ঠিক আছে, কোডে মোডে কোশ্চেন না হয় না কি, আপনার কোশ্চেনটা এই জন্য নিলাম না, কারণ হইতেছে আপনি আমার কথা শুনেন না, আমি আপনার কথা কেন শুনবো, আপনি আমাকে মেসেজ দিন পরে। তো ঠিক আছে, এখন হইতেছে হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হইতেছে কি, হোমওয়ার্ক হইতেছে আপনি যেখানে যেখানে কাজ করছেন সেখানে সেখানে আপনি হোমওয়ার্কটা সাবমিট দিবেন। আপনার যে প্রোফাইল আছে
আপনার ফেসবুক যে প্রোফাইলে একটা কি দিবেন, স্ক্রিনশট দিবেন, ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট দিবেন এবং ফেসবুক যে পেজটা ক্রিয়েট করছেন ওটার স্ক্রিনশট দিবেন, দুইটা পিকচার। তারপরে হইতেছে কি এখানে হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লেতে যাবেন, ইনস্ট্যান্ট রিপ্লেতে যায় একটা দিবেন, তিনটা। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে একটা দিবেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে যায় একটা দিবেন, চারটা স্ক্রিনশট হয়ে গেল। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে একটা, তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লেতে একটা, আর প্রোফাইল একটা, পেজে একটা, তাহলে কয়টা হইলো, চারটা। এরপরে হইতেছে কি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে যে পেজ অ্যাক্সেসে এখানে একটা স্ক্রিনশট দিবেন, এটা হইতেছে কাউরে অ্যাডমিন বানাবেন, এটা হচ্ছে 5 নাম্বার স্ক্রিনশট। তারপরে হইতেছে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে চলে যাওয়ার পর আপনি এই যে এইখানে যাবেন, অ্যাকাউন্টসে যাবেন, সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন, এইখানে আপনি এই যে এই ইউজার নেমটা বানাবেন 6টা, প্রাইভেসিতে যাবেন 7টা, তারপরে হইতেছে আপনি আবার অ্যাকাউন্টসে যাবেন, অ্যাকাউন্টসে যেয়ে এডিট ইউর অ্যাবাউট সেকশন, এডিট ইউর অ্যাবাউট সেকশন, এখানেও এটা, এখানে যায় এই যে কাজগুলো করছেন এগুলোরও স্ক্রিনশট দিবেন। আপনার স্ক্রিনশট মিনিমাম 8টা হবে, সর্বোচ্চ 10টা 15টা 20টাও হইতে পারে, বুঝতে পারছেন? স্ক্রিনশট মিনিমাম 8টা হইতে হবে। যদি আপনি চান আপনার হোমওয়ার্কটা অ্যাপ্রুভ হোক তাহলে আপনাকে মিনিমাম 8টা স্ক্রিনশট দিতে হবে। যেখানে যেখানে কাজ করবেন ওইখানে ওইখানে স্ক্রিনশট নিলে আপনি কি করে দিবেন, হোমওয়ার্কটা গ্রুপে আপলোড করে দিবেন, বুঝতে পারছেন? যাই হোক, যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রবলেম হয় আমি কি আছি, কি বলে আমাকে মেসেঞ্জার আছে, মেসেঞ্জার আমাকে নক করবেন, আমাকে হচ্ছে তারপরে হইতেছে আমাদের যে ভিডিওটা পাওয়া যাবেন আজকে রাতে পেয়ে যাবেন, আজকে 2-3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন। আর ভিডিওটা দেখবেন, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আর যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ হইতেছে 100 জনের মতো প্রায় জয়েন করছিল, আছে 73 জন। সবাই কিন্তু সফল হবে না, সবাই কিন্তু লাস্ট পর্যন্ত যাইতে পারে না। আপনারা লাস্ট পর্যন্ত আছেন, এটা হচ্ছে প্লাস সাইন, ঠিক আছে? লাস্ট পর্যন্ত যারা থাকতে পারে তারাই ফ্রিল্যান্সার হয়, সবাই ফ্রিল্যান্সার হয় না। আপনাদের জন্য শুভকামনা রইলো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিউচার ডিজাস্টার দেখা করে যাবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।